হ্যালো, সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানান তো। আসসালামু আলাইকুম। ক্লিয়ার ক্লিয়ার। ওকে, ঠিক আছে। যার যার মাইক থেকে আওয়াজ আসবে নিজ দায়িত্বে বন্ধ করবেন। ফারুক ভাই মাইক অফ করেন, আপনার মাইক থেকে প্রচুর আওয়াজ হয়। যাদের মাইক থেকে আওয়াজ হবে বা হচ্ছে আপনার ইয়ারফোনের কারণে হতে পারে, আপনার ফ্যামিলি আওয়াজ হতে পারে। আমরা প্রথম ক্লাস আমরা কিন্তু তেমন কিছু বলে হচ্ছে গত ক্লাসে কিন্তু আমরা রিমুভ করিনি। তো গত ক্লাসটা অনেকটাই ডিস্টার্ব হয়েছে অনেকের কারণে। তো আমরা রিকোয়েস্ট করব কারোর কারণে যেন কোনো কারণে আমাদের এই প্রিমিয়াম ক্লাসটা ডিস্টার্ব ফিল না হয়। যদি আপনার পরিবারের বা ফ্যামিলি কোনো আওয়াজ হয়, বাচ্চা কাচ্চা থাকতে পারে, আপনার আপনি সাথে কথা বলতে পারেন বা ফ্যামিলি মেম্বার থাকতে পারে, যদি আওয়াজ হয় মাইকটা দয়া করে অফ রাখবেন। আর যদি মনে করেন যে আপনার আশেপাশে কোনো সাউন্ড নেই, তাহলে আপনি মাইকটা অন রাখবেন যখন আমি কথা বলবো তখন। আর আমাদের বোঝানোর ভিতর দিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন করবেন না। আমি চেষ্টা করব, আমি আগে বোঝাবো, বোঝানোর পরে আমরা আপনাকে স্কোপ দিব কথা বলার জন্য। ঠিক তখন আপনার যদি প্রশ্ন কোনো, আমি বোঝানোর সময় যদি কোনো প্রশ্ন থাকে, ওটা নোট ডাউন করবে, হাতে কাগজ কলম রাখবেন পাশে, অথবা আপনার আপনার মতো করে যে কোনো ভাবে হোক নোট ডাউন করবে। সেটা হতে পারে মোবাইলে, হতে পারে কাগজ কলমে। আমি যখন আপনাকে বলবো বোঝানোর পরে, ভাই এখন বলেন কোনো প্রশ্ন আছে কিনা, ঠিক তখন আপনি প্রশ্ন করতে পারবেন। বাট আমি বোঝানোর ভিতর দিয়ে কোনো প্রশ্ন যেন না হয়, আর কারণ মাইক থেকে যেন আওয়াজ না হয়। আর আমি ক্লাসে থাকি, একটা কথা মনে রাখবেন, আমি ক্লাসে থাকা অবস্থায় আমাকে যদি কাউকে মিউট করতে আসতে হয়, তাকে গ্রুপে আমি রাখবো না বা এই ক্লাসে রাখবো না। কারণ আমি ক্লাস ছেড়ে আমি যদি আপনাকে কোনো একজন ভাইকে ডিস্টার্ব করার কারণে আমি যদি তাকে মিউট করতে আসি বা রিমুভ করতে আসি, আমার ড্র গুলো সব ডিলিট হয়ে যায়। বুঝতে পেরেছেন? ব্যাপারটা হচ্ছে এরকম। এই কারণে বি কেয়ারফুল, আমাকে যেন ক্লাস রেখে আমাকে যেন আপনাকে বা কাউকে রিমুভ করা না লাগে বা হচ্ছে মিউট করতে না আসা লাগে। নিজ দায়িত্বে করবেন এইগুলো। যদি আপনার মাইক থেকে আওয়াজ হয়, মাইকটা অফ রাখবেন দয়া করে। আর একটা জিনিস, সেটা হচ্ছে কার মাইক থেকে আওয়াজ হয়, এটা আপনারা যারা এই মিটিংটায় বা ক্লাসটা অংশগ্রহণ করবেন, আপনারা খেয়াল রাখবেন। যখন আওয়াজ হবে, কার মাইক থেকে আওয়াজ হবে, নামটা বলবেন, আমরা আপনাকে তাকে আস্তে রিমুভ করে দিব। অন্তত পক্ষে লাইভ ক্লাসে তার থাকার কোনো এখতিয়ার নেই। কারণ আমরা একজনের জন্য 100 জনের ক্ষতি করতে পারবো না। বর্তমানে এই গ্রুপটা 112 জন মেম্বার, তাহলে একজনের জন্য 111 জন মেম্বারের ক্ষতি আমরা করতে পারবো না। সো অপ্রয়োজনীয় আওয়াজ যেন না আসে, বি কেয়ারফুল। এটা হলো প্রথমত। দ্বিতীয়ত, আমরা প্রথম ক্লাস কমপ্লিট করেছি। প্রথম ক্লাসের পরে আমরা যে পোস্টমর্টেম গুলো করেছি, এই পোস্টমর্টেম গুলো আপনারা কেমন কি বুঝতে পেরেছেন? মার্কেটে গেলে এখন কি পোস্টমর্টেম বুঝতে পারেন নিজে নিজে? একটু বলুন তো। জি স্যার, বুঝতে পারি। জি স্যার, বুঝতে আগের পারেন? থেকে এখন অনেক ভালো বুঝতে পারি। ওকে, ঠিক আছে। ওটা ছিল আমাদের একদমই বেসিক। তো বেসিক ক্লাস আমরা কমপ্লিট করেছি, এখন আমরা 2 নম্বর ক্লাস শুরু করব। এটাও বেসিক, বাট আজকে হচ্ছে আমাদের ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আমরা ক্লাস শুরু করার আগে আমরা চলে যাব আমাদের গ্রুপে, কে কে হোমওয়ার্ক দিয়েছে হোমওয়ার্ক গুলো আগে দেখব আমরা। ওকে, সম্রাট ভাই হোমওয়ার্ক দিয়েছেন। যার মাইক থেকে আওয়াজ হচ্ছে নিজ দায়িত্বে বন্ধ রাখেন, আবারও বলা হচ্ছে। তারপর আমাদের শহরের ভাই আমাদের হোমওয়ার্ক দিয়েছেন খাতা কলমে, দ্যাটস গুড। তারপর আমাদের আব্দুল মোমেন ভাই হোমওয়ার্ক দিয়েছেন। তারপর ট্রেডও প্লেস করেছেন 18টা, শোটা উইন 2টা লস, বিশাল ব্যাপার, প্রায় 90%-এর কাছাকাছি উইনিং রেশিও। তারপরে আমাদের অমর ফারুক ভাই হোমওয়ার্ক দিয়েছেন, দ্যাটস অমর ফারুক ভাইয়ের হোমওয়ার্কটা খুবই ভালো হয়েছে। ওকে। তারপরে আমাদের হোমওয়ার্ক দিয়েছেন এটিএম আক্তার ভাইও খুব ভালো হোমওয়ার্ক দিয়েছেন, দ্যাটস ভেরি গুড। তারপরে আমাদের হোমওয়ার্ক দিয়েছেন আহ রুইলা মার্মা, আমাদের তিনিও খাতা কলমে হোমওয়ার্ক দিয়েছেন, বাট খাতা কলমে হোমওয়ার্ক দিলেও খুব সুন্দর হোমওয়ার্ক করেছেন, দ্যাটস গুড। এরকম হোমওয়ার্ক দরকার। তারপরে আমাদের সৈকত ভাই টেট করেছেন, আচ্ছা ওটা আলাদা বিষয়। আমরা দরকার হোমওয়ার্ক। আর কেউ লাইভ টেট করবেন না, করলে পারে এটা আপনার ব্যক্তিগত। আমরা কিন্তু লাইভ টেট শেখাচ্ছি না। আমরা দেখতেছি প্রচুর পরিমাণে মানুষ টেট করে এখানে স্ক্রিনশট দিচ্ছেন। ভাই এখন আমরা লাইভ টেট নিতে বলিনি, আপনি ট্রেড নিতেই পারেন, অসুবিধা নেই। লাইভ ট্রেড করে লস করে কেউ যেন আমাকে মেসেজ দেন না। এক এক থেকে দুইজন আমাকে প্রচুর ডিস্টার্ব করতেছেন পার্সোনালি। আমরা একটা ক্লাস শেষ করেছি, লাইভ ট্রেড করে লস হচ্ছে, আমাকে বলতেছে ভাই লস হলো কেন? আমি কি এখন লাইব্রেরিতে বলেছি কাউকে? অপ্রয়োজনীয় মেসেজ দিবেন না, রিমুভ করে দিব, ব্লক করে দিব। বি কেয়ারফুল। আমরা যখন যেটা বলবো তার বাইরে চলতে পারবেন না 1 মাস, তাহলে এটা আপনার ব্যক্তিগত দায়, ওটা আমাদের দায় না। ভালো করে খেয়াল করবেন। আমরা লাইভে যেতে বলবো 10 নম্বর ক্লাসের পরে। কত নম্বর? 10 নম্বর ক্লাসের পরে, বহুত দেরি। তো কেউ লাইভে গিয়ে যদি কেউ লস করেন 10 নম্বর আগে,
এটা আপনার ব্যক্তিগত একান্তই। এগুলো নিয়ে মেসেজ যেন কোনো আমাকে দিবেন না পার্সোনালি, আমি বলে দিলাম আবার। তারপরে এস এম শিমুল ভাই হোমওয়ার্ক দিয়েছেন, দ্যাটস ভেরি গুড। নামগুলো মনে রাখবেন, কারা কারা হোমওয়ার্ক দিচ্ছে, নামগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর যারা হোমওয়ার্ক দিচ্ছে না তাদের নামটা আমাকে আমরা দেখব। যারা হোমওয়ার্ক দিবেন তাদের নামগুলো আমরা বলে যাচ্ছি, যাতে করে সবার নামগুলো মুখস্থ হয়, কে অ্যাক্টিভ না আমরা যেন জানতে পারি সবাই, এই জন্য। আতাউল্লাহ হৃদয় ফরেক্স, আমাদের ফরেক্স এর মেম্বারও, উনি হোমওয়ার্ক দিয়েছেন, ওকে। তারপরে আমাদের অজন্ত ভাই আমাদের ভিডিওটা প্রফিট করেছেন আজকে, এটা কিন্তু আপনার ব্যক্তিগত প্রফিট লস, এগুলো দিলে দিতে পারেন, বাট এটা আমাদের আলোচনার বিষয় না। হোমওয়ার্ক দিয়েছেন আল রহমান ভাই, ওকে, ভেরি গুড হয়েছে। তারপরে আমরা উপরে যদি আরো যাই, সৈকত ভাই ট্রেড করেছেন, সৈকত ভাই বেশি ট্রেড করতেছেন ভাই, ট্রেড অ্যাভয়েড করেন। আমি আপনাদেরকে ট্রেড করতে বলছি না, বেশি ট্রেড গ্রুপে দিবেন না, এতে মানুষ কনফিউশন হয়। কারণ আমরা এখনো বেসিক শিখছি, আমরা ট্রেডে এখনো যাইনি, এত দরকার নেই, ট্রেড দেওয়ার বহুত সময় আছে, রিয়েল ট্রেড। তারপরে হাসান ভাই, আমাদের 5টা ট্রেড, 4টা উইন 1টা লস, ওকে, 90%। তারপর হোমওয়ার্ক দিয়েছেন রুবেল ভাই খুব সুন্দর হোমওয়ার্ক দিয়েছেন, বাট এটা তো আমারটা কপি পেস্ট করেছেন। হ্যাঁ, এটা তো আমার কপি পেস্ট, আমারটা কপি পেস্ট করলে হবে না, কপি করলে হবে না, করে দিব স্ক্রিনশট এটা remove যদি আমার দেন তাহলে আমি কি এটা কোনো ব্লাকেড লাইভ এত আমার দেব না, সময় না আমাদের আমাদের নেই, ওকে। তারপরে দুই লস, ওকে, না হাত করেছেন ব্যক্তিগত বিষয়, ওকে। আরো হোমওয়ার্ক দেখবো, এমডি জিসান ভাই হোমওয়ার্ক দিয়েছেন, লিমন ভাই হোমওয়ার্ক দিয়েছেন, জাহাঙ্গীর ভাই হোমওয়ার্ক দিয়েছেন, প্রদীপ ভাই হোমওয়ার্ক দিয়েছেন, সাব্বির ভাই হোমওয়ার্ক দিয়েছেন, মশিউর রিপন ভাই হোমওয়ার্ক দিয়েছেন, আব্দুল মমিন ভাই হোমওয়ার্ক দিয়েছেন, নাজমুল ভাই হোমওয়ার্ক দিয়েছেন, আব্দুল মমিন ভাই হোমওয়ার্ক দিয়েছেন, ফয়সাল ভাই হোমওয়ার্ক দিয়েছেন, এটিএম আক্তার ভাই হোমওয়ার্ক দিয়েছেন, আবির ভাই হোমওয়ার্ক দিয়েছেন, হাসান ভাই হোমওয়ার্ক দিয়েছেন, অজন্ত ভাই হোমওয়ার্ক দিয়েছেন, মামুন ভাই হোমওয়ার্ক দিয়েছেন, সাজ্জাদুর ভাই হোমওয়ার্ক দিয়েছেন, এমডি সাজ্জাদুর, ওকে। আবারও সৈকত ভাই হোমওয়ার্ক দিয়েছেন, জুয়েল ভাই হোমওয়ার্ক দিয়েছেন, ওকে। তারপরে আমরা উপরে দেখতে পাচ্ছি আবির খান হোমওয়ার্ক দিয়েছেন, হারিস মিয়া হোমওয়ার্ক দিয়েছেন, তহিনুর ভাই হোমওয়ার্ক দিয়েছেন, ওকে। নামগুলো কিন্তু মুখস্থ হয়ে যাচ্ছে। জাহাঙ্গীর ভাই হোমওয়ার্ক দিয়েছেন, মশিউর ভাই হোমওয়ার্ক দিয়েছেন, ওকে। এমডি হাসান ভাই হোমওয়ার্ক দিয়েছেন, সোহেল ভাই হোমওয়ার্ক দিয়েছেন, মুন্না ভাই হোমওয়ার্ক দিয়েছেন, ওকে। অরিন্দম ভাই, এটা দিস ইজ নট এ হোমওয়ার্ক, ওকে। ওয়াসিম ভাই হোমওয়ার্ক দিয়েছেন, রাজন ভাই হোমওয়ার্ক দিয়েছেন, সোহাইব ভাই হোমওয়ার্ক দিয়েছেন, ফারুক ভাই হোমওয়ার্ক দিয়েছেন, ওকে। তারপরে দিনামধু হোমওয়ার্ক দিয়েছেন, বাঁধন ভাই হোমওয়ার্ক দিয়েছেন, অজন্ত হোমওয়ার্ক দিয়েছেন, ওকে। এখন এগুলো হলো আগের হোমওয়ার্ক, ওকে, ঠিক আছে। তাহলে আমরা হোমওয়ার্ক মোটামুটি ভালোই পেয়েছি। তো আমরা ফার্স্ট ক্লাসে আমাদের হোমওয়ার্ক যেটা দিয়েছি, যেটা পেয়েছি, আমরা খুশি, বাট সেকেন্ড ক্লাস থেকে হোমওয়ার্কের পরিমাণ যেন আরো বাড়ে। আমরা যারা শিখাবো প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনার হোমওয়ার্ক বাধ্যতামূলক, ওকে। তো আজকে আমরা চলে যাব সেকেন্ড ক্যাটালিস্টিক প্যাটার্ন, সেখানের কিভাবে শিওর শট আমরা পাবো, সেখান থেকে কিভাবে আমরা প্রফিট বুক করব, প্রত্যেকটা জিনিস আজকে আমরা দেখাবো। ইতিমধ্যে আমাদের 13 মিনিট ওভার হয়ে গেছে শুধু আমাদের হোমওয়ার্ক দেখার জন্য। এখন আমাদের মেইন ক্লাস শুরু হতে যাচ্ছে। কারোর মাইক থেকে যেন আওয়াজ না আসে, প্রয়োজনীয় আওয়াজ ছাড়া। বি কেয়ারফুল, না হলে ক্লাসটা আপনি কিন্তু দেখতে পারবেন না, আপনাকে রেকর্ড ক্লাস দেখতে হবে। আমি আপনাকে ব্যক্তিগতভাবে বা আমার অ্যাডমিন আপনাকে ব্যক্তিগতভাবে রিমুভ করে দিবে। ভাই আপনার স্ক্রিন Okay. আটকে গেছে। আমার স্ক্রিন আটকায়নি, হয়তো আপনার নেটওয়ার্ক প্রবলেম। আমার স্ক্রিনটা ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ ভাই ঠিক আছে, হ্যাঁ ভাইয়া ঠিক আছে। আমার স্ক্রিন আমার জায়গা থেকে ঠিক আছে, ফুল স্পিড নেট আছে, ওকে। জি স্যার। সবাই মাইক অফ করে দেন। থ্যাংক ইউ সো মাচ।
বাইনারি সিক্রেট ব্যাচ 21 ক্লাস নাম্বার 2 রাইট নাও ইজ স্টার্টেড। আজকে আমাদের আলোচনার টপিকস হচ্ছে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এর পোস্টমর্টেম এবং ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকে কিভাবে আমরা শিওর শর্ট পাবো, সাথে সাথে কিভাবে আমরা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকে আমরা প্রফিট বুক করতে পারবো, তার এ টু জেড হিস্টোরি পোস্টমর্টেম সহ আজকে আমরা তার এ টু জেড দেখে নিব। তো চলুন শুরু করা যাক। ওকে, আমরা প্রথমেই পাচ্ছি সেটা হচ্ছে, খেয়াল করুন, আমরা এই জায়গাটায় আমরা কিন্তু নামকরণ দিয়ে দিয়েছি। আমরা যারা ট্রেডিং করি আমরা সবাই মোটামুটি প্যাটার্ন গুলো চিনি, যেমন ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এগুলো আমরা মোটামুটি জানি। তবুও যেহেতু আমার জায়গা থেকে, যেহেতু আমি মনে করি যে যারা আমার কাছে শিখতে এসেছে অনেকে এখানে বিগিনার, অনেকে এখানে অ্যাডভান্স, কিন্তু আমি এমন ভাবে শেখাবো যে একজন মানুষ যদি সে রেড গ্রিন ক্যান্ডেলও চেনে, সেও যেন এখান থেকে প্রফিটেবল ট্রেডার হতে পারে। সেই জন্য আমি একদম বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত আমরা শেষ করব। তো আজকের ক্লাসটা আমরা প্রথম শুরু করব বেসিক দিয়ে এবং শেষ হবে ফুল অ্যাডভান্স দিয়ে। তো আমরা প্রথমে চেষ্টা করব, আমরা এই যে পেজটা আমার সামনে শো করছে, এখানে টোটাল 5টা প্যাটার্ন রয়েছে। 5টা প্যাটার্ন আমরা দেখব এবং দেখার পরে নামকরণটা শিখবো, শেখার পরে তারপরে আমরা এটা কিভাবে কাজ করে মার্কেটে প্রত্যেকটা বিষয় আমরা জানা এবং বোঝার চেষ্টা করব। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি 1 নাম্বার পজিশনে আমরা যে পয়েন্টটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বুলিশ ইনগালফিং। আমরা এই জায়গাটা যদি আমরা নামকরণগুলো দিয়ে দিই, এটা হলো 1 নাম্বার, এটা গেল 2 নাম্বার, এটা গেল 3 নাম্বার, এটা গেল 4 নাম্বার এবং ফাইনালি দিস ইজ 5 নাম্বার। তো আমরা এই জায়গাটায় আমরা টোটালি 5টা প্যাটার্ন পেয়েছি। তো 5টা প্যাটার্নের মধ্যে আমাদের এখন কোনগুলো ভালো কাজ করবে আর কোনগুলো ভালো কাজ করবে না, এই প্রত্যেকটা বিষয় আপনি হাতে কলমে আজকে শিখে যাবেন। কারণ আমরা এতদিন অনেক মেন্টরের কাছ থেকে, অনেক জায়গা থেকে, অনেক ভিডিও থেকে আমরা শিখেছি যে এই ধরনের প্যাটার্ন হলেই আপনি চোখ বুঝে আপে ট্রেড করে দেবেন, কিন্তু আমি বলি না, এই ক্যান্ডেল গুলো হলেই, এই প্যাটার্ন গুলো হলেই আপনি চোখ বুঝে আপে ট্রেড করবেন না। কারণ হচ্ছে আপনাকে আগে কনফার্মেশন নিতে হবে যে কোন প্যাটার্নে আপনাকে বেশি প্রফিট দিবে, কোন প্যাটার্নটা পাওয়ারফুল, কোন প্যাটার্নটা উইক এবং কোন প্যাটার্নের কোন জায়গায় ক্যান্ডেল ক্লোজিং দিলে আমাদের প্রাইস অ্যাকশনটা ফুলফিল হবে। প্রত্যেকটা জিনিস আমরা এইভাবে শিখবো এবং আজকে যে বিষয়গুলো আমরা শিখবো এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল প্রাইস অ্যাকশন। যে প্রাইস অ্যাকশন কিভাবে হয়, অনেকে বলে ভাই প্রাইস অ্যাকশন জিনিসটা কি, প্রাইস অ্যাকশন জিনিসটা কি, আজকের ক্লাসটা করলে আপনি মোটামুটি একেবারে বেসিক টু অ্যাডভান্স আপনি বুঝে যেতে পারবেন। ওকে, তো প্রথমেই 1 নম্বর পজিশনে আমরা যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, দিস ইজ এ বুলিশ ইনগালফিং। ভালো করে খেয়াল করে, বুলিশ ইনগালফিং। এবং 2 নম্বর যে প্যাটার্নটা দেখতে পাচ্ছি, দিস ইজ প্যাচিং লাইন। 3 নম্বর প্যাটার্নটা দেখতে পাচ্ছি ইনসাইড বার, 4 নম্বর প্যাটার্নটা দেখতে পাচ্ছি আউটসাইড বার এবং 5 নম্বর প্যাটার্নটা দেখতে পাচ্ছি টুইজার বটম। এই প্রত্যেকটা নাম কেন, কি কারণে আসলো, প্রত্যেকটা বিষয় আমরা একটু জানার চেষ্টা, বোঝার চেষ্টা করব। আমরা প্রথমেই যদি দেখতে পাই, আমরা 1 নম্বর ক্যান্ডেলটা বুলিশ ইনগালফিং, এটা আমরা আগে ড্র করি। আমরা প্রথমে একটা রেড ক্যান্ডেল নিলাম। আমরা আরো ভালো বোঝার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের আরেকটা পয়েন্ট। আমরা প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত পানির মতো বোঝার জন্য আমরা, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উপরে এবং এটা হচ্ছে আমাদের, ওকে, আরেকটা পয়েন্ট, ওকে, এবং এর মাঝে আমাদের হবে আরেকটা পয়েন্ট। এটা টোটাল আমরা এর ভিতরে অনেকগুলো কি করলাম, পয়েন্ট বক্স তৈরি করে নিলাম। কারণ কি, কারণ আছে, এটা নিলে আমাদের দেখতে সুন্দর হবে, আমাদের লাইন বাই লাইন হবে আমাদের। এইটা প্রথমে আমি একটা রেড ক্যান্ডেল দিলাম, এই রেড ক্যান্ডেলটা ড্র করলাম, ধরুন এটা একটা সাপোর্ট লেভেল। আমরা যে প্যাটার্ন গুলো আমরা আজকে ড্র করব বা শিখবো সবগুলোই কিন্তু আমরা বুলিশের শিখছি। বুলিশ মানে হচ্ছে এগুলো সাপোর্টে তৈরি হয়, যদিও আমরা এখন সাপোর্ট রেজিস্ট্যান্স শিখছি না, সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা শিখবো পরের কোনো ক্লাসে, 4 নাম্বার ক্লাসে। তো আপাতত আমরা শুধু বলছি দিস ইজ এ সাপোর্ট, এবং মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে তখন মূলত এই ফর্মগুলো তৈরি হবে। তো প্রথমে যদি একটা এরকম ভাবে আমাদের একটা রেড ক্যান্ডেল হয়, রেড ক্যান্ডেলের পরে যদি এইরকম ভাবে একটা গ্রিন ক্যান্ডেল হয়, গ্রিন ক্যান্ডেলটা কিভাবে হবে ভালো করে খেয়াল করে। গ্রিন ক্যান্ডেলটা আমাদের হতে হবে
এই জায়গাটায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের যে রেড ক্যান্ডেলটা হবে, রেড ক্যান্ডেলটার যে বডি মানে যেখানে আমাদের ক্লোজিং দিল, যে বডিটা দিল, উপরের যে বডিটা দিল, এই বডিটার উপরে আমাদের গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং থাকতে হবে। মানে এক কথায় যদি আমরা বলি রেড ক্যান্ডেলের থেকে বড় আমাদের গ্রিন ক্যান্ডেল হতে হবে, রেড ক্যান্ডেলটা ছোট হতে হবে এবং গ্রিন ক্যান্ডেলটা বড় হতে হবে। যদি রেড ক্যান্ডেলটা ছোট হয়, গ্রিন ক্যান্ডেলটা বড় হয়, তাহলে এটাকে বুলিশ ইনগালফিং বলা হয়। এবং কেন ইনগালফিং বলা হয় প্রশ্ন? ইনগালফিং বলা হবে এই কারণে, কারণ ইনগালফ মানে হচ্ছে গিলে ফেলা বা খেয়ে ফেলা। এক্সাম্পল স্বরূপ, আমরা অনেক সময় লক্ষ্য করি আমরা বিভিন্ন পুকুরে মাছ ছাড়ি, আমরা সবাই, আমরা ম্যাক্সিমাম গ্রামের ভাই বোন, আমরা যারা পুকুর, আমাদের আশেপাশে পুকুর আছে, আমরা দেখি আমরা পুকুরে মাছ ছাড়ি, আমরা দেখি সেটা কি, যে ছোট মাছগুলোকে বড় মাছগুলো খেয়ে ফেলে। ফর এক্সাম্পল, আমাদের এই যে একটা মাছ, এই যে একটা মাছ, একটা কি মাছ, বড় মাছ। এখন যদি আর একটা ছোট মাছ থাকে এরকম, ভালো করে খেয়াল করেন, দিস ইজ এ ছোট মাছ, এটা হচ্ছে আমাদের একটা ছোট মাছ। এখন এই ছোট মাছগুলো যখন পুকুরে থাকে, এই বড় মাছগুলো এই ছোট মাছগুলোকে খেয়ে ফেলে, হজম করে, মানে খেয়ে ফেলে। এই ছোট মাছটাকে যখন খেয়ে ফেলবে, এই ছোট মাছটা কিন্তু অটোমেটিক্যালি বড় মাছের পেটের মধ্যে চলে আসবে, বুঝছেন? তাহলে কি হচ্ছে, খেয়ে ফেলছে, বড় মাছটা ছোট মাছটাকে খেয়ে ফেলছে। যদি বড় মাছটা ছোট মাছটাকে খেয়ে ফেলে, ইনগাল্ফ মানে হচ্ছে গিলে ফেলা। এক কথায় বড় মাছটা ছোট মাছটাকে গিলে ফেলছে, আর গিলে ফেললে সেটা পেটের মধ্যে চলে যাচ্ছে। ঠিক একইভাবে বোঝার চেষ্টা করেন, আমাদের এটা হলো একটা ছোট মাছ, ছোট মাছটাকে একটা বড় মাছ এসে কি করলো, গিলে ফেলে উপর দিকে চলে গেল, মানে ঢেকে ফেললো। ছোট মাছটাকে বড় মাছটা ঢেকে ফেললো, মানে হচ্ছে এবার দেখেন এই বড় মাছের পেটের মধ্যে আমাদের রেড ক্যান্ডেলটা, মানে ছোট যে ক্যান্ডেলটা রেডের, এটা কিন্তু পেটের মধ্যে ঢুকে গেছে। অর্থাৎ এই জন্য এটাকে বলা হয় ইনগালফিং, মানে হচ্ছে গিলে ফেলা। বড় মাছ ছোট মাছটাকে এখানে গিলে ফেলেছে। যদি একটা ছোট ক্যান্ডেলকে আর একটা ক্যান্ডেল, মানে হচ্ছে বিপরীত কালারের ক্যান্ডেল, আমাদের এরকম বড় ভাবে ক্লোজিং দেয়, এক কথায় গিলে ফেলে, তাহলে এটাকে ইনগালফিং বলা হয়। তবে এটা হলো প্রথম শর্ত। আর একটা শর্ত আছে। প্রথম শর্ত আবারও বলছি, প্রথম শর্ত হলো একটা ছোট ক্যান্ডেলকে বড় ক্যান্ডেল গিলে ফেলবে, অথবা রেড ক্যান্ডেলের যে উপরে লেভেল আছে, লেভেল থেকে আমাদের গ্রিন ক্যান্ডেল পরবর্তীতে যেটা আসবে সেইটা আরো বেশি বড় হবে। এটা হলো শর্ত 1। এবার আমরা শর্ত 2 দেখব। শর্ত 2 কি? শর্ত 2 হলো আমাদের এই দুইটা ক্যান্ডেলের মধ্যে যে ক্যান্ডেলটা বড়, সেই ক্যান্ডেলের 50% লেভেলের দিকে একটা টান দিতে হবে। তাহলে কোন ক্যান্ডেলটা বড়? গ্রিন ক্যান্ডেল। তাহলে গ্রিন ক্যান্ডেলের 50% লেভেলে আমরা একটা টান দিলাম। ভালো করে খেয়াল করেন, এই যে গ্রিন ক্যান্ডেলের 50% লেভেল বরাবর আমরা একটা এখানে টান দিলাম। এই যে টান দিলাম বা রেখা টানলাম, এটা হচ্ছে এই বড় ক্যান্ডেলের 50% লেভেল। ওকে, তাহলে আমরা এক কথায় তাহলে বলতে পারি কি, দিস ইজ 50% লেভেল। আমাদের এটা বড় হয়ে গেছে, আমাদের এত বড় দরকার নেই। ওকে, দিস ইজ 50% লেভেল। ওকে, কিসের 50%? এই বিগ ক্যান্ডেলের 50% লেভেল। এখন আমাদের দ্বিতীয় শর্ত হচ্ছে, আমাদের বিগ ক্যান্ডেলের যে 50% লেভেল আছে, বিগ ক্যান্ডেলের 50% এর লেভেলের উপরে রেড ক্যান্ডেলের বডি থাকতে হবে। গ্রিন ক্যান্ডেলের 50% লেভেলের উপরে রেড ক্যান্ডেলের বডি থাকতে হবে, এটা হলো দ্বিতীয় শর্ত। তাহলে আমাদের দুইটা শর্ত ফুলফিল হতে হবে যদি এটা বুলিশ ইনগালফিং হতে হয়। প্রথম শর্ত, ছোট যে রেড ক্যান্ডেলটা থাকবে, রেড ক্যান্ডেলকে আমাদের গ্রিন ক্যান্ডেল গিলে ফেলতে হবে, অথবা রেড ক্যান্ডেল থেকে বড় হতে হবে গ্রিন ক্যান্ডেলটি। শর্ত 1 যদি ফুলফিল হয়, এবার সে দেখতে হবে শর্ত 2 ফুলফিল করেছে কিনা। শর্ত 2 হচ্ছে আমাদের বিগ ক্যান্ডেল যেটা থাকবে, যেহেতু গ্রিন ক্যান্ডেল বিগ হয়েছে, বিগ ক্যান্ডেলের 50% লেভেলের উপরে আমাদের রেড ক্যান্ডেলের বডি থাকতে হবে। আর আমাদের এই গ্রিন ক্যান্ডেলের 50% লেভেলের উপরে রেড ক্যান্ডেলের বডি আছে কিনা একটু বলেন তো, আছে কিনা সবাই বলুন। জি ভাই, ওকে, যদি তাহলে এখানে আমরা দুটা শর্ত বলেছি, এই দুটা শর্তই কি এখানে ফুলফিল করেছে? ইয়েস অর নট? ইয়েস করেছে। করেছে। যদি দুটা শর্ত দুটাই ফুলফিল করে, দিস ইজ এ রাইট বুলিশ ইনগালফিং। ওকে, ক্লিয়ার নাকি না? জি ভাই, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। এবার ঠিক একইভাবে আমরা এখন আর একটা জিনিস দেখার চেষ্টা করব, সেটা হলো আউটসাইড বার।
যার মাইক থেকে আওয়াজ হচ্ছে নিজ দায়িত্বে বন্ধ রাখেন। আমরা আউটসাইড বারে আসলাম। আউটসাইড বারটা আমরা দেখব আমাদের, কারণ এটা কেন আমরা প্যারসিংটা করছি না, কারণ প্যারসিং আর আউটসাইড বার আমাদের ডিফারেন্ট। এই জায়গাটায় আমরা যদি ভালোভাবে একটু লক্ষ্য করি, আউটসাইড বারে পুরোপুরি সেম জিনিসটাই আমাদের কিন্তু ঘটেছে। খেয়াল করেন, আউটসাইড বারের শর্ত হলো আমাদের যে রেড ক্যান্ডেলটা থাকবে, রেড ক্যান্ডেলটার বডির উপরে গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং হতে হবে, অথবা রেড ক্যান্ডেলকে গ্রিন ক্যান্ডেল খেয়ে ফেলতে হবে, যেমনটা আমাদের বুলিশ ইনগালফিং এ ছিল। মানে প্রথম শর্ত, আমাদের বুলিশ ইনগালফিং এর প্রথম শর্ত আর আউটসাইড বারের প্রথম শর্ত সেম। অর্থাৎ প্রথম যে রেড ক্যান্ডেলটা থাকবে, ওই রেড ক্যান্ডেলটাকে পরবর্তীতে যে গ্রিন ক্যান্ডেলটা আসবে ওই গ্রিন ক্যান্ডেলটা খেয়ে ফেলতে হবে। অর্থাৎ রেড ক্যান্ডেল চলে যাবে গ্রিন ক্যান্ডেলের পেটের মধ্যে। তাহলে এটা হবে আউটসাইড বারের প্রথম শর্ত। ওকে, তাহলে আমাদের এক কথায় বুলিশ ইনগালফিং এবং আউটসাইড বারের প্রথম শর্ত সেম টু সেম, কোনো চেঞ্জ নেই। কিন্তু দ্বিতীয় শর্তটা কি? দ্বিতীয় শর্ত হলো আমাদের এখানে কিন্তু চেঞ্জেস আসে। আমরা দ্বিতীয় শর্তে বুঝেছিলাম বা পেয়েছিলাম আমাদের বিগ ক্যান্ডেলের যে 50% লেভেল আছে, এই 50% লেভেলে গিয়ে সেটা কি? সেটা হলো 50% লেভেলে আমরা বুলিশ ইনগালফিং এ বলেছিলাম আমাদের যে 50% লেভেলটা থাকবে, ওই 50% লেভেলের উপরে আমাদের রেড ক্যান্ডেলের ক্লোজিং থাকতে হবে। এটা হলো বুলিশ ইনগালফিং এ বলেছিলাম। কিন্তু আমাদের আউটসাইড বারে সম্পূর্ণ বিপরীত হবে। আমাদের গ্রিন ক্যান্ডেলের যে 50% লেভেলটা আছে, এই 50% লেভেলের উপরে আমাদের রেড ক্যান্ডেলের বডি থাকা চলবে না। কোথায় থাকতে হবে? এই রেড ক্যান্ডেলের এই যে 50% লেভেলের যেটা আছে, 50% লেভেলের নিচে আমাদের রেড ক্যান্ডেলের বডি থাকতে হবে। যদি 50% লেভেলের নিচে আমাদের রেড ক্যান্ডেলের বডি থাকে তবে সেটা হবে আউটসাইড বার, আর যদি উপরে বডি থাকে সেটা হয়ে যাবে ইনগালফিং। মানে সেটআপ সেম। আমাদের মেইন আলোচনা হচ্ছে রেড ক্যান্ডেল। রেড ক্যান্ডেলের বডি যদি গ্রিন ক্যান্ডেলের 50% এর উপরে থাকে সেটা হয়ে যাবে বুলিশ ইনগালফিং, আর যদি 50% লেভেলের নিচে থাকে সেটা হয়ে যাবে আউটসাইড বার। দিস ইজ এ ক্লিয়ার নাকি না? একটু বলেন তো। জি ভাইয়া ক্লিয়ার। পানির মতো ক্লিয়ার। স্যার 50% এর থেকে অল্প বেশি যদি নিচে থাকে? হ্যাঁ, ও নিচে থাকলেই হলো, বেশি কম বিষয় না। ওকে ওকে স্যার। অনেকে, হ্যাঁ আপনি একটা ভালো কথা বলেছেন যে এরকমও থাকতে পারে। অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে এই ক্যান্ডেলটা এরকম হতে পারে, পারে না? এরকম হলেও সেটা আউটসাইড বারই হবে। আবার এইদিকে অনেক সময় এরকমও হতে পারে, একেবারে এরকম এত বড় ক্যান্ডেল দিতে পারে, এরকম বড় ক্যান্ডেল দিল কিন্তু আমাদের এই রেড ক্যান্ডেল থেকে গ্রিন ক্যান্ডেল অল্প একটু বড়, তবু এটা বুলিশ ইনগালফিং। কিন্তু আমার শর্ত যেটা একটু 19-20 হতে পারে, কিন্তু আমাদের শর্ত হচ্ছে রেড ক্যান্ডেল থেকে গ্রিন ক্যান্ডেল এখানে বড় হতে হবে, এখানেও বড় হতে হবে, কিন্তু 50% এর উপরে বডি ক্লোজিং থাকতে হবে, এখানে 50% এর নিচে বডি ক্লোজিং থাকতে হবে। শর্ত এটাই, কম বেশি যা হোক এটা আমাদের কোনো প্রবলেম নাই। ক্লিয়ার নাকি না? এবার ক্লিয়ার স্যার। জি ভাই ওকে ক্লিয়ার। ভাই, দেখেন তো কার মাইক থেকে আওয়াজ হয়? বারবার একই আওয়াজ হচ্ছে। আপনার কথা বলার কোনো দরকার নাই। যার মাইক থেকে আওয়াজ হচ্ছে আপনার মাইকটা টোটালি অফ রাখবেন। যার মাইক থেকে ঝমঝম আওয়াজ হচ্ছে আমরা কিন্তু আপনাকে রিমুভ করে দিতে পারি। ওকে, তাহলে আমাদের এটা গেল আউটসাইড বার। এখন আমরা ঠিক একই ভাবে এখন আমরা কি দেখব? এখন দেখব প্যারসিং লাইন। এবার প্যারসিং লাইনটা শেখার জন্য আমাদের আবার একটা প্যারসিং লাইন ক্যান্ডেল ড্র করলাম। ওকে, একটা বড় ক্যান্ডেল রেডের। এবার কিন্তু রেড একটা বড় হয়ে গেল। এইবার যদি এবার গ্রিনটা দেখি, গ্রিনটা হয়েছে কি এই যেরকম। এইবার দেখেন ঘটনাটা কি ঘটেছে। ঘটনাটা ঘটলো এই জায়গাটা, এই বুলিশ ইনগালফিং যা ঘটেছে আমাদের প্যারসিং এ তার বিপরীত ঘটেছে। সেটা কিভাবে? এখানে ছিল রেড বড়, রেড ছোট, গ্রিন বড়, আর এখানে রেড বড়, গ্রিন ছোট। বুঝছেন? এবার এখানে শর্তটা পুরোপুরি আমাদের বুলিশ ইনগালফিং এর বিপরীত। এখানে বলেছিলাম আমাদের এখানে শর্ত ছিল বুলিশ ইনগালফিং এ যে আমাদের রেডটাকে খেয়ে ফেলতে হবে গ্রিন ক্যান্ডেল, আর এই জায়গার শর্ত হচ্ছে আমাদের রেড ক্যান্ডেলটা হবে বড়, রেড ক্যান্ডেলটা যা হবে গ্রিন ক্যান্ডেলটা তার থেকে ছোট হতে হবে। ওকে, গ্রিন ক্যান্ডেলটা ছোট হতে হবে। কিন্তু এখন আমাদের দ্বিতীয় শর্ত ছিল কি? দ্বিতীয় শর্ত ছিল যে ক্যান্ডেলটা বড় সেই ক্যান্ডেলের 50% লেভেল নিতে। অলওয়েজ কোনটার 50% লেভেল নেবেন? যে ক্যান্ডেলটা বড় ওই ক্যান্ডেলের 50% লেভেল নিতে হবে। তাহলে এই জায়গাটায় কিন্তু আমাদের গ্রিন ক্যান্ডেলটা বড় না, এই জায়গাটা আমাদের রেড ক্যান্ডেলটা বড়। এই কারণে আমরা রেড ক্যান্ডেলের কি নিলাম? 50% লেভেল নিলাম।
তাহলে দিস ইজ এ রেড ক্যান্ডেল 50% লেভেল। ওকে, এবার আমাদের রেড ক্যান্ডেল 50% লেভেলের উপরে আমাদের গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং থাকতে হবে। তাহলে শর্ত কি? এখানে শর্ত দুটা। একটা শর্ত হচ্ছে আমাদের রেড ক্যান্ডেলটা বড় থাকতে হবে এবং গ্রিন ক্যান্ডেলটা ছোট থাকতে হবে। এবার রেড ক্যান্ডেলের পেটের ভিতরে আমাদের গ্রিন ক্যান্ডেল থাকতে হবে, বুঝছেন? এখন এটা হলো শর্ত এক। দ্বিতীয় শর্ত হচ্ছে আমাদের যেহেতু রেড ক্যান্ডেল বড়, রেড ক্যান্ডেল 50% যে লেভেল আছে ওই লেভেলের বডির উপরে, মানে ওই লেভেলের উপরে গ্রিন ক্যান্ডেলের বডি থাকতে হবে, তবে আমাদের এটা ফুলফিল ভাবে প্যাচিং লাইন হিসাবে গণ্য করা হবে। ঠিক একই লজিক অনুযায়ী এবার যদি আমরা ইনসাইড বার দেখি, ইনসাইড বারে আমাদের আবার ঠিক সেম ভাবে একটা বড় ক্যান্ডেল আসলো, কার? রেডের। এবার রেডের যে ক্যান্ডেলটা আছে, এবার পরে যে গ্রিন ক্যান্ডেলটা আসবে, এই গ্রিন ক্যান্ডেলটার যে 50% লেভেল আছে, এই লেভেলের নিচে হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেলের ওপেনিং বা ক্লোজিং লেভেল থাকতে হবে। শর্ত কি? শর্ত হলো যে দুইটা ক্যান্ডেলের যেটা বড় তার 50% লেভেলের মধ্যে আমাদের গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং থাকতে হবে। যেহেতু এটা আমাদের, ওকে, আমরা এটার 50% লেভেলটা দিয়ে দিলাম 50% লেভেল। তাহলে এখানে আমাদের কি দেখেন, এবার এইটার এটা পুরো প্রায় সমান হয়ে গেছে। সমানটা কি? সমানটা হলো আমাদের রেড ক্যান্ডেলটা বড়, রেড ক্যান্ডেলের 50% লেভেলের উপরে গ্রিন ক্যান্ডেল ক্লোজিং থাকলে সেটা হবে প্যাচিং লাইন। ঠিক একইভাবে রেড ক্যান্ডেলটা বড়, রেড ক্যান্ডেলের যে 50% লেভেল আছে 50% লেভেলের উপরে এবার থাকা যাবে না, এবার নিচে থাকতে হবে। যদি রেড ক্যান্ডেলের নিচে আমাদের গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং থাকে তাহলে সে হবে ইনসাইড বার। আপনি যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন, আমাদের দুইটা প্যাটার্ন যদি আমরা একটু বুঝি, আমাদের চারটা প্যাটার্ন অটো হয়ে যায়। ঠিক সেটা কি? বুলিশ ইনগালফিং বুঝলে আমাদের আউটসাইড বার অটো হয়ে যাচ্ছে, আবার প্যাচিং লাইন বুঝলে আমাদের ইনসাইড বার অটো হয়ে যাচ্ছে। ভালো করে খেয়াল করুন তো, ক্লিয়ার হয়েছেন না কিনা? জি ভাই ক্লিয়ার হয়েছে। ডিফারেন্স হচ্ছে 50% এর উপরে আর 50% এর নিচে ক্লোজ। একদম একদম মেইন আলোচনা হচ্ছে 50% ব্যাপারটা নিয়ে। 50% বুঝতে পারলে ইউ আর এ সাকসেস। এখানে কারো কোনো প্রশ্ন আছে? জি না ভাই। ভাই নেই। মানে এটি আপ Okay. ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড হইতিব না, সাপোর্ট বাদে, এটা- রেজিস্ট্যান্স বাদে। এটা আপ ট্রেন্ডে হইতে হবে, এটা আপ ট্রেন্ডে হয় নরমালি। আমরা আপ ট্রেন্ড নিয়ে কথা বলছি। এটা তো সাপোর্ট লেভেল থেকে হয় না। সাপোর্ট লেভেল থেকে হবে, শুধুমাত্র এটা সাপোর্ট লেভেলে হবে, অন্য কোনো লেভেলে হবে না। তো আলোচ্য বিষয় নয় না। হ্যাঁ, উইক ডাজ নট ম্যাটার। ওকে ওকে। ওকে, নেক্সট আমরা এখন চলে যাব, এবার চলে যাব হচ্ছে টুইজার বটম। টুইজার বটম হচ্ছে আমাদের একটা এখন সাপোর্ট থেকে একটা বড় ক্যান্ডেল দিবে রেডে, ঠিক পরের যে রেড গ্রিন ক্যান্ডেলটা আসবে, এই গ্রিন ক্যান্ডেলটাও ঠিক যতটুকু রেড ক্যান্ডেল হয়েছে ঠিক একইভাবে আবার ততটুকুই গ্রিন ক্যান্ডেল হবে। মানে আমাদের দুইটা ক্যান্ডেল সেম টু সেম হবে। যদি দুইটা ক্যান্ডেল সেম টু সেম হয়, উইক ডাজ নট ম্যাটার, যদি দুইটা ক্যান্ডেল সেম টু সেম হয় তাহলে এটাকে বলা হয় টুইজার বটম। এখন আমরা এখানে যে পাঁচটা প্যাটার্ন নিয়ে কথা বললাম, এই পাঁচটা প্যাটার্ন যখন সাপোর্টে হয় মার্কেট নর্মালি আপের দিকে চলে যায়। এখন আমরা বিভিন্ন মেন্টর বা ইউটিউবে বা টিকটকে বা ফেসবুকে অনেক ভিডিও দেখি, যেটা আমরা বলি বা আমাদের বলা হয় যে এই ধরনের প্যাটার্ন যখন আমাদের সাপোর্ট লেভেলে হবে, আমরা কোনো কিছু না ভেবে আমরা চোখ বুঝে আপে ট্রেড করবো, আমাদের প্রতিটা ট্রেড উইন হবে। এরকম অনেক ভিডিও আপনি পাবেন, কিন্তু না, দিস ইজ রং কনসেপ্ট। আমরা প্যাটার্ন শিখেছি, কিন্তু কোন প্যাটার্নে আমাদেরকে ভালো প্রফিট দিবে আর কোন প্যাটার্নে আমাদের ভালো প্রফিট দিবে না, এখন আমরা আসবো সেই আলোচনায়। আমরা এখন মাঝের লেভেলটা তুলে দেই, আমাদের দেখুন এখন 50% লেভেলগুলো সব পরিষ্কার হয়ে গেছে বোঝার জন্য। এটা আপনারা এখন আরো ভালো বুঝতে পারবেন। ওকে, তো এখন আমরা যে বিষয়টা বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে আমরা এখন কিভাবে ট্রেড প্লেস করব, কিভাবে প্রফিট বুক করব। আমরা যেটা বললাম যে বিভিন্ন ইউটিউবার বা মেন্টররা আমাদের যদি বলে থাকে যে এইগুলো হলে আপনি যাবেন, হ্যাঁ আপনি যেতে পারেন, বাট এইগুলোর উইনিং রেশিও ওভারঅল 50 to 60%, 50 to 60% এইগুলোর উইনিং রেশিও। যদি আপনি এই ধরনের প্যাটার্ন হওয়ার পর যদি আপনি ট্রেড প্লেস করেন তাহলে আপনার উইনিং রেশিও আসবে ওভারঅল 50 to 60%, এর উপরে কখনোই আসবে না। যে কারণে আমরা বলছি না এই ধরনের প্যাটার্ন হলে আপনি ট্রেড প্লেস করবেন না, আপনাকে ওয়েট করতে হবে,
ওই কিসের জন্য ওয়েট করবেন? আপনাকে ওয়েট করতে হবে উইনিং রেশিও আরো বাড়ানোর জন্য। তাহলে উইনিং রেশিও আমরা কিভাবে বাড়াবো? উইনিং রেশিও বাড়ানোর জন্য আমাদের কিছু কৌশল রয়েছে। ট্রেডিং এর যে প্রাইস অ্যাকশন গুলো রয়েছে, এখন আমরা সেই প্রাইস অ্যাকশন অ্যাড করব। প্রাইস অ্যাকশন কি? প্রাইস অ্যাকশন হলো, আমরা দেখবেন টোটাল 37টা ক্যান্ডেল শিখেছি আমরা ফার্স্ট ক্লাসে। 37টা ক্যান্ডেলের মধ্যে এর মধ্যে 3টা ক্যান্ডেল আছে মার্কেট সবচাইতে কন্টিনিউশন করে, মানে ওই 37টা ক্যান্ডেলের মধ্যে ওই 3টা ক্যান্ডেল যখন মার্কেটে আসবে, তখন ওই 3টা ক্যান্ডেল মার্কেটে আসলেই মার্কেট সেম ডিরেকশনে দৌড়াবে। তাহলে সেই ক্যান্ডেল গুলো কি? এখন আমরা সেইটার দিকে যাব। সেই ক্যান্ডেল গুলো আমরা এখানে ড্র করছি। একটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল, এটা আমরা আপনাদের শিখিয়েছি। একটা হচ্ছে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, এটাও আমরা শিখিয়েছি। আর একটা হচ্ছে স্পিনিং ক্যান্ডেল। আমাদের জায়গাটা একটু কম হয়ে গেছে। এটা হচ্ছে ইনভার্টেড হ্যামার, আর একটা হচ্ছে স্পিনিং ক্যান্ডেল। এইটা, এই 3টা ক্যান্ডেলই আমাদের পাওয়ারফুল ক্যান্ডেল। এই 3টা ক্যান্ডেলে আমাদের হচ্ছে প্রাইস অ্যাকশন। ভালো করে খেয়াল করেন, এই 3টা ক্যান্ডেলের কাজ কি? এই 3টা ক্যান্ডেল আপনারা ছোট ভাবে নিচ্ছেন না, এই 3টা ক্যান্ডেল মার্কেটের হিউজ পাওয়ার। কারণ আমাদের যতগুলো ক্যান্ডেল শিখেছি, ওভারঅল 37টা ক্যান্ডেল আমরা শিখেছি ফার্স্ট ক্লাসে। এই 37টা ক্যান্ডেলের মধ্যে আমাদের কন্টিনিউশনের দিক থেকে, মানে মার্কেট কোন দিকে যাবে, সেটা নির্দেশ করে মূলত এই 3টা ক্যান্ডেলই। কয়টা ক্যান্ডেল? এই 3টা ক্যান্ডেলই নির্দেশ করে রয়েছে। এই জন্যই কিন্তু 7টা ক্যান্ডেলের মধ্যে এই 3টা ক্যান্ডেলকে বেছে নেওয়া হয়েছে। একটা 3টা ক্যান্ডেল আসবে, এই 3টা ক্যান্ডেল আসবে যদি আমরা এখন যে প্যাটার্নগুলো পেয়েছি, এই প্যাটার্নগুলোর পরে যদি এখন আমাদের 3টা ক্যান্ডেল যে কোনো একটা আসে, তাহলে আমরা কি বলবো? আমরা এখন ফরমেশন পাবো। আমরা আগেই বলছি, এই প্যাটার্ন যে কোনো একটা প্যাটার্ন যদি মার্কেট হয় ট্রেন্ডের পক্ষে, তাহলে মার্কেট কোন দিকে যাবে? অবশ্যই আপের দিকে যাবে। মার্কেট যদি প্রিভিয়াস আপ ট্রেন্ডে থাকে, যখন আপ দিকে প্রিভিয়াস আপ ট্রেন্ডে আছে, আবার একটা সাপোর্টে মার্কেটে ক্যান্ডেলটা দিল, প্যাটার্নটা দিল, মার্কেট এখন সেকশনেই যা বা সম্ভাবনা বেশি, কিন্তু শিওর নয়। যারা অল্প শিক্ষিত বা হচ্ছে যারা অল্প দিন আসছে, যারা নতুন ট্রেডার, তারা কিন্তু এই জায়গাটাই ভুল করে। কিন্তু আমাদের দরকার কি? আমাদের দরকার আরো বেশি শিওর শট। আমরা আরো বেশি শিওর শট নিতে গেলে আমাদের দরকার হাইলি কনফার্মেশন পাবো এই 3টা ক্যান্ডেল থেকে। তাহলে এখন যদি দেখি আমাদের এই যে ক্যান্ডেল গুলো দিয়েছে, এই ক্যান্ডেল গুলোর পরে এখন আমাদের এখানে একটা হ্যামার ক্যান্ডেল দিয়েছে এক্সাম্পল। এই 3টা ক্যান্ডেলের যে কোনো একটা ক্যান্ডেল হলেই হলো, বাট পাওয়ারফুল হতে হবে। আমরা কি বলেছি ভালো করে খেয়াল করেন, হ্যামার ক্যান্ডেল কয়টা বলেছিলাম বলেন? হ্যামার ক্যান্ডেল কয়টা বলেছিলাম? 3টা। ইনভার্টেড হ্যামার কয়টা বলেছিলাম? 3টা ভাই, স্পিনিং কয়টা বলেছিলাম? 3টা ভাইয়া, 3টা। 3টা। সবগুলো কিন্তু আমরা 3-3টা বলেছিলাম, সবগুলো আমরা 3-3টা বলেছিলাম। কিন্তু আমার প্রশ্ন হলো, সবচাইতে পাওয়ারফুল কোনটা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার? 1 নম্বর। 1 নাম্বার। 1 নাম্বার ভাইয়া। তাহলে আমরা ক্যান্ডেল গুলো পাচ্ছি এরকম, মানে বিগ পাওয়ারের ক্যান্ডেল, এটাই টাইপের। যদি এই টাইপের হয়, তাহলে আমরা উইনিং রেশিওটা সর্বোচ্চ হাই পাবো, দিস টাইপের এইরকম। ভালো করে খেয়াল করেন। তাহলে এখন এটা গেল 1 নাম্বার। আমি দেখাই দিব আপনাদের। এখন যদি আমরা দেখি এই জায়গাটা এসে আমাদের এই টাইপের একটা ক্যান্ডেল দিয়েছে, তাহলে এইটা আমাদের এখন আমাদের যখন এই প্যাটার্নটা দিল সাপোর্টে এই প্যাটার্ন দেওয়া মানে হচ্ছে মার্কেট কি আপের দিকে যাবে। কিন্তু এই প্যাটার্নটা দেওয়া মানে মার্কেট আপের দিকে যাবে, আমরা এই প্রমাণ পেয়েছি। প্রমাণ পাওয়ার পরে এখন দেখলাম মার্কেট আবার দিছে কন্টিনিউশন, মানে পাওয়ারফুল, যেটা মার্কেট সেম ডিরেকশনে নেওয়ার জন্য যে ক্যান্ডেলটা প্রয়োজন, সেই ক্যান্ডেলটাই পেয়েছি। তাহলে এবার নেক্সট ট্রেড আমরা করতে পারি কিনা? জি ভাইয়া, পারি। Yes, sir. Yes. পারি। আর নেক্সট ট্রেড কোন দিকে যাব? ডাউনে নাকি আপের দিকে? আপের দিকে। Upper দিকে। রাইট। তাহলে এইটা হবে আমাদের সেম ডিরেকশনে আপের ট্রেড। তাহলে এইটা হবে আমাদের শিওর শর্ট এন্ট্রি। ক্লিয়ার নাকি না? এবার কথা বলুন ক্লিয়ার। Clear, sir. Clear. ভাই কার মাইক থেকে আওয়াজ হচ্ছে আপনারা দেখেন না কেন? দেখেন তো শোষ আওয়াজ কার মাইক থেকে, বুঝেন না আপনারা? জি স্যার, না কি কয় ভাই, আপনি একটু মিউট করে রাখেন। আপনারা বুঝেন না? আপনারা, এটা আপনার দায়িত্ব। আমি এখান থেকে গেলে টোটাল ড্রটা ক্যান্সেল হয়ে যাবে ভাই। আমি কয়েকবার বলেছি, আমরা কিন্তু রিমুভ করে দেবো আপনাকে।
গত ক্লাসটাও ডিস্টার্ব হয়েছিল, অনেকে ডিস্টার্ব করেছেন, আর এই ক্লাসে একজন ডিস্টার্ব করতেছেন। আমি যদি যাই আমি কিন্তু আপনাকে রিমুভ করবো, যে যেই হন। আপনারা দেখবেন কার মাইক থেকে আওয়াজ হয়, শোষ আওয়াজ হয়। ঠিক আছে স্যার, আপনি কন্টিনিউ করেন, আমরা দেখতেছি। আবার আনমিউট হলে বলবো। আচ্ছা, তাহলে আমাদের এখানে শিওর শট কোনটা? এই ট্রেডটা আমাদের শিওর শট, ইয়েস অর নট? Yes, sir. ইয়েস। তাহলে এটার উইনিং রেশিও কত? সরাসরি 95%। 95% শিওর শট পাইলাম আমরা একটা, যদি দিস টাইপের কনফার্মেশন আমরা পাই। বুঝছেন? এইটা গেল আমাদের শিওর শট। আর এখানে ট্রেড করলে আমরা যদি এই প্যাটার্নের পরে ট্রেড করতাম তাহলে কত আসতো উইনিং রেশিও? 50 to 60 50 to 60, রাইট? 50 to 60। কোথায় 50 to 60 উইনিং রেশিও, কোথায় 95% উইনিং রেশিও? এইটা এইভাবে ট্রেড করবেন, আপনার প্রতিটা ট্রেড উইন হবে। আর উল্টাপাল্টা ট্রেড করবেন, আপনি সারা জীবন লস করবেন। এটাই হলো ট্রেডিং। এইটা হলো প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশনটা কি? আমার এইটা গেল প্রাইস অ্যাকশন। এই যে ক্যান্ডেলটা কনফার্মিং ক্যান্ডেল, এই প্রাইস অ্যাকশনটা যখন অ্যাড হবে তখন আমার এইটা উইনিং আসবে। আর এই প্রাইস অ্যাকশন যখন অ্যাড না হবে তখন এইটার উইনিং আসবে না। এবার কি বুঝতে পেরেছেন প্রাইস অ্যাকশন জিনিসটা কি? জি ভাই। জি ভাই মানে বুঝতে পারছি। প্রাইস অ্যাকশন মানে হচ্ছে কন্টিনিউশন পাওয়ার আমার লাগবে। মার্কেট যে আপের দিকে যাবে, কিসের জন্য যাবে? এমনি এমনি তো যাবে না, সেই কনফার্মেশনটা লাগবে। এটা হলো আমাদের অঙ্ক মিলানোর সূত্র। যখন সূত্রটা এসে যাবে অঙ্ক অটো মিলে যাবে। এইটা হলো সূত্র অঙ্কের। অঙ্কর সূত্র আমরা বুঝেছি, অঙ্কর সূত্র আমরা পারি, তারপরেরটা আমরা অঙ্ক অটোমেটেড মিলে যাবে। 10টা ট্রেড করবেন, 8টা ট্রেড এমনি উইন হবে, 2টা ট্রেড লস হবে, মানি ম্যানেজমেন্ট করবেন, শিওর শট। ক্লিয়ার নাকি না? কথা বলুন। জি ভাই, ক্লিয়ার। জি ভাই ক্লিয়ার। ক্লিয়ার ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তাহলে এটা আমাদের 95% শিওর শট। ওকে, আমাদের পার্সেন্টেজটা বেশি বড় হয়ে গেছে। ওকে, তার মানে এখন আমরা কি শিখলাম? কন্টিনিউশনের ক্ষেত্রে হ্যামার। এখন এই জায়গাটাও যদি হ্যামার হয় বা হ্যামার না হয়ে যদি আমাদের স্পিনিং ক্যান্ডেল দেয় পাওয়ারফুল, এরকম এটা হ্যামার দিল না বাট এরকম দিল, কি হবে? 95 প্লাস হবে। তাহলে এটাও হবে 95%। কেননা 95%? বিকজ অফ আমাদের 90% হওয়ার কারণ হচ্ছে আমরা আগেই বলেছি, যখন মার্কেট কন্টিনিউশন দিবে তখন মার্কেট আমাদের 95% শিওর শট দিবে, কিন্তু কন্টিনিউশন না দিলে কখনোই 95% হবে না। তাহলে এইটা হচ্ছে আমাদের শিওর শট। আর প্রাইস অ্যাকশন হচ্ছে আমাদের কোনটা? এইটা প্রাইস অ্যাকশন ক্যান্ডেল, এইটা প্রাইস অ্যাকশন ক্যান্ডেল, এইটা, আর শিওর শট তারপরেরটা। আর এই দুইটা প্যাটার্নে আমাদের 95% শিওর শট আসবে। এবার আমরা তারপরে আমরা যদি এই প্যাটার্নটা দেখি, টুইজার বটম, টুইজার বটমের পরে এখন আমরা দেখাচ্ছি একটা ইনভার্টেড হ্যামার। এটা ইনভার্টেড হ্যামার দিলাম, কি আমরা আপে যেতে পারি কিনা বলুন? জি, যেতে জি পারি। ভাই পারি। পারি, এটা তো আমরা আপে যেতে পারি, বাট এটার একটু উইনিং রেশিও কমে আসবে। এটাও আমাদের প্রাইস অ্যাকশন অ্যাড হয়েছে। প্রাইস অ্যাকশন ক্যান্ডেল যখন চলে আসবে তখন আমাদের উইনিং বেশি দিবে, এটাও প্রাইস অ্যাকশন অ্যাড হয়েছে। আর এইটা হচ্ছে আমাদের শিওর শট এন্ট্রি, বাট এইটার উইনিং রেশিও আমাদের ওভারঅল একটু কমে আসবে। সেটা কমে কত আসবে? এটা ওভারঅল 90% মতো আসবে, 5% কমে যাবে। কেন কমবে? কারণ হচ্ছে আমাদের এই জায়গাটায় আমাদের দুইটা ক্যান্ডেলই পাওয়ারফুল আছে। হ্যাঁ, মার্কেট আপেই যাবে, কিন্তু আগে কিন্তু রেড পাওয়ারফুল আছে। রেড পাওয়ারফুল আছে না? জি। রেড পাওয়ারফুল আছে, এই কারণে এখানে 5% ওভারঅল কমে যাবে। এটা ওভারঅল 90% উইনিং রেশিও থাকবে, বাট এই কন্টিনিউশন স্ট্রং আসলে এটা দিস ইজ এ শিওর শট। এখন আমরা দেখেন এই জায়গাতেই আমাদের উইনিং রেশিও কিভাবে বাড়ে কমে, এই জিনিসটা আপনাকে ধরতে হবে। আমি যেভাবে আপনাকে ব্যাখ্যা করাবো এইভাবে ইউটিউবে না কোথাও আপনারা এখনো পর্যন্ত পানি, একটু ওয়েট করেন আমি কিভাবে ব্যাখ্যা করাই। এখন দেখেন আমরা সেম ডিরেকশনে আমরা যদি এখন দেখি, এই ক্যান্ডেলটার উইক এই পর্যন্ত দিয়েছে, এবার এটা কোন হ্যামার হয়েছে বলেন? 2 নাম্বার হ্যামার ভাইয়া। 2 নাম্বার হ্যামার। তাহলে কি উইনিং রেশিও বাড়বে না কমবে? কমে যাবে। সবাই কথা বলুন। জি, কমবে। কমবে। তাহলে উইনিং রেশিও এখন কত? 90%। হ্যাঁ কমবে কমবে। তাহলে উইনিং রেশিও 5% কমে যাবে। কত আসলো? 90%। ক্লিয়ার নাকি না? ক্লিয়ার স্যার। জি ভাই
ওকে, ক্লিয়ার এখন এখন যদি এইটার হ্যামার আরো নিচে আসে, এরকম আসলো, এবার কত কোনটা হচ্ছে? 3 নাম্বার। 3 নাম্বার হ্যামার, এটার তিন উইনিং নাম্বার হ্যামার, রেশিও আরো কমে যাবে। তাহলে এইটার ওভারঅল উইনিং রেশিও আসবে 80 প্লাস। 80 প্লাস। 80 প্লাস দ্যাট মিনস 80 থেকে 90% পর্যন্ত, 80 থেকে 90% পর্যন্ত এর ভিতরে থাকবে। তার মানে আমরা যেটা মনে করি হ্যামার দিলেই টেট প্লেস করি, কিন্তু হ্যামার দিলেই হবে না, আপনাকে পাওয়ারফুল হ্যামার দিতে হবে। যদি 1 নাম্বার হ্যামার দেয় 95% থাকবে, যদি 2 নাম্বার হ্যামার দেয় ওভারঅল 90% থাকবে, যদি 3 নাম্বার হ্যামার দেয় 80% প্লাস থাকবে। এখন অনেকেই বলবে ভাই আমি তো ভাই কি করেছি, আমি হ্যামার পেয়েছি, টেট করেছি, কিন্তু আমার উইনিং রেশিও কমে যাচ্ছে। ভাই হ্যামার পেয়েছেন, কোন হ্যামার পেয়েছেন, পাওয়ারফুল পেয়েছেন নাকি মিডিয়াম পেয়েছেন নাকি নর্মাল পেয়েছেন, এটাও তো আপনাকে দেখতে হবে। কিন্তু আমরা এইটা নর্মালি আমরা বিচারই করি না, আমরা বোঝার চেষ্টাই করি না। হ্যামার হয়েছে, ওই সাগর ভাই বলেছিল বা আরেকজন বলেছিল, আরেক মেন্টর বলেছিল হ্যামার হলেই আপে যাবে, মারো টেট ফুল ব্যালেন্সে। দিস ইজ এ রং কনসেপ্ট। আমাদের পাওয়ারফুল হ্যামার হতে হবে, তাহলে উইনিং রেশিও সর্বোচ্চ আসবে। ঠিক একইভাবে এখানে হচ্ছে, আবার এখানে হচ্ছে। এখন এই দুটাকে দেখানো লাগবে। না ভাইয়া, দেখানো লাগবে না আর। ওকে, এখন ঠিক আছে, তাহলে সেম ভাবে দেখেন একটা 95% উইনিং রেশিও কিভাবে 80 তে কমে আসে, এইটা আপনাকে ধরতে হবে। সেই জিনিসটাই আপনাদেরকে আমি ধরিয়ে দিলাম। তারপর আমাদের এখন এবার দেখবো প্যাচিং লাইন। প্যাচিং লাইনে যদি আমাদের স্ট্রং হ্যামার ক্যান্ডেল হয়, এইরকম ভাবেও আমাদের স্ট্রং হ্যামার ক্যান্ডেল হয়, এটা পাওয়ারফুল হ্যামার নাকি কি বলেন তো? প্যাচিং লাইনে জি ভাই। জি ভাইয়া, পাওয়ারফুল হ্যামার। নেক্সট ক্যান্ডেল কোন দিকে যাব? এটা লেভেল আছে, আপে যাওয়া যায় না, এটা রিস্ক হয়ে যায় অনেকটা। উপরে রিস্ক হয়ে যায়। এটা তো পাওয়ারফুল হ্যামার দিয়েছে, তাহলে কেন যাব না? উপরে লেভেলে আছে। রাইট, দিস ইজ রাইট। আমাদের এটা যতই পাওয়ারফুল দিক না কেন, আমাদের রেড ক্যান্ডেলের লেভেল উপরে বেঁধে গেছে, ওপেনিং মানে আমাদের বডি লেভেল। যদি বডি লেভেল বেঁধে যায়, আমাদের এই ক্যান্ডেল যতই পাওয়ারফুল দিক, আমাদের 1 নাম্বার হ্যামার দিক, 1 নাম্বার ইনভার্টেড হ্যামার দিক বা 1 নাম্বার স্পিনিং দিক, আই হ্যাভ নো প্রবলেম, আমি ট্রেড ভাই করব না, করব না, করব না। পরিষ্কার কথা, ক্লিয়ার নাকি না? অনেকেই এই ভুলটা করে যে দিস টাইপ অফ হ্যামার দেখার পরে আপে টেট প্লেস করে দেয়, কিন্তু যেহেতু সে লেভেল ব্রেক করতে পারে নাই, এখানে গ্রিন হওয়ার সম্ভাবনাই বেশি, গ্রিন হওয়ার সম্ভাবনাই বেশি, কিন্তু শিওর শট নয়। আপনি যদি আপে টেট করে, আপনি ওই 50 থেকে 60% উইনিং রেশিও আপনার ওভারঅল আসবে, কিন্তু দিস ইজ এ লস প্রজেক্ট। যদি এরকম ভাবে দেয়, আপনি ডিরেক্টলি আপনার যেটা কাজ হবে, নো ট্রেড। কনফার্মেশন দিয়েছে বাট নো ট্রেড, কেননা লেভেল ব্রেক করতে পারে নাই। ওকে গুড। কিন্তু আমাদের যদি এবার হাইলি কনফার্মেশন দিয়ে আমাদের যদি এইরকম ভাবে আমাদের লেভেল স্ট্রংলি ব্রেক করে ফেলে, তাহলে নেক্সট ট্রেড আবার আমরা অবশ্যই আপের দিকে যাব, এইটা তাহলে আমাদের শিওর শট হবে। তাহলে আমাদের প্রাইস অ্যাকশনও অ্যাড হয়েছে, মানে কন্টিনিউশন ক্যান্ডেল দিয়েছে, তার সাথে সাথে আমাদের আবার কি করেছে, আমাদের লেভেলও ব্রেক করে ফেলেছে। তাহলে লেভেল ব্রেক করার কারণে এই যে আমাদের রেডের যে লেভেলটা ছিল, আমাদের রেডের লেভেল ব্রেক করেছে, আবার সাথে সাথে আমাদের প্রাইস অ্যাকশন অ্যাড হয়েছে। প্রাইস অ্যাকশন তার যদি এটা হয়, তাহলে আমরা এটা একটু অবশ্যই আপে ট্রেড করতে পারি, বাট আমাদের কখনো এটার উইনিং রেশিও 95% আসবে না, বিকজ অফ আমাদের সবথেকে বুলিশ ইনকালপিং এবং আউটসাইড বারে 95 আসবে, আর বাকিগুলোতে যদি আমাদের লেভেল ব্রেক করে ফেলে, আমাদের ওভারঅল এটা 90 থেকে 95, মানে হচ্ছে 90 প্লাস আসবে, কখনো 90 কখনো 90 প্লাস, মানে 95, এই টাইপের মধ্যে আমাদের এই উইনিং রেশিওটা ঘোরাফেরা করবে। বাট এটা ডিপেন্ড অন, আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা 1 নাম্বার পজিশন যদি হয়, তাহলে এটা 90% প্লাস আসবে। কত পার্সেন্ট? যদি 1 নাম্বার ক্যান্ডেল হয়, 1 নাম্বার পাওয়ারফুল ক্যান্ডেল দেখানো হয়। যদি 2 নাম্বার হ্যামার হয়, তাহলে 90 মাইনাস, আর যদি 3 নাম্বার হ্যামার হয়, তাহলে 80, কখনো কখনো 80 প্লাস, কখনো কখনো বা 80 মাইনাসও হতে পারে। বোঝাতে পেরেছি কিনা? জি স্যার, পানির জি ভাইয়া। ওকে, তাহলে আমরা পাওয়ারফুল হলে 90 প্লাস আসবে। ওকে, কনফার্ম করলাম। ঠিক একই ভাবে এইবার যদি আমরা কোথায় যাব, ইনসাইড বারে যাব। ইনসাইড বারে দেখেন অনেক বড় একটা গ্যাপ উপরে রয়েছে,
এখন যদি দেখেন এখানে বড় একটা ক্যান্ডেল দিয়ে আমাদের যতই পাওয়ারফুল ক্যান্ডেল দিক না কেন দিস টাইপের লেভেল ব্রেক না করতে পারলে আমরা কখনো অ্যাপে যাবো না, সেম টু সেম লজিক। কিন্তু যদি কখনো দেখেন আমাদের এখানে পাওয়ারফুল ক্যান্ডেল দিয়ে লেভেল ব্রেক করে ফেলেছে, আমাদের দিস টাইপের ক্যান্ডেল দিয়ে আপনি এটা অ্যাপে যেতে পারেন, সেম টু সেম লজিক। অবশ্যই আমাদের প্রাইস অ্যাকশন অ্যাড হয়েছে, প্রাইস অ্যাকশন অ্যাড হওয়ার পরে আমাদের দিস ইজ এ প্রাইস অ্যাকশন অ্যাড, দেন কনফার্মেশন আমি পেয়েছি, লেভেল ব্রেক করেছে, দিস ইজ শিওর শট, আমাদের সেম টু সেম 90% উইনিং রেশিও ওভারঅল। আর যদি 1 নম্বর পজিশন দেয়, 2 নম্বর পজিশন দিলে 90 মাইনাস, 3 নম্বর পজিশন দিলে ওভারঅল 80, কখনো কখনো প্লাস মাইনাস হতে পারে। আশা করব প্রত্যেকটা বিষয় আপনি পানির মতো বুঝতে পারতেছেন তো? জি ওকে, তাহলে এইগুলো হচ্ছে কন্টিনিউশন পাওয়ার। প্রাইস অ্যাকশন, আমাদের অনেক নতুন ট্রেডার আছে প্রাইস অ্যাকশন কি বোঝেন না, তাদের জন্য আমি বারবার প্রাইস অ্যাকশনটা অ্যাড করছি। এই কারণে প্রাইস অ্যাকশনে কিছু ক্যান্ডেল আছে, কিছু কন্টিনিউশন ক্যান্ডেল আছে, কিছু রিভার্সাল ক্যান্ডেল আছে। অর্থাৎ কন্টিনিউশন ক্যান্ডেল যখন অ্যাড হয় তখন প্রাইস অ্যাকশনটা স্ট্রং হয়। ওকে, তবে আরেকটা জিনিস আপনাদের বলে দেই, আমাদের ধরেন এই যে একটা প্রাইস অ্যাকশন অ্যাড হলো, আমাদের কন্টিনিউশন ক্যান্ডেল অ্যাড হলো, কিন্তু এখন যদি আমরা দেখি ঠিক এই ক্যান্ডেলের উপরে একটা লেভেল আছে, যে কোনো একটা লেভেল বেঁধে গেছে, সেটা হতে পারে সাপোর্ট লেভেল, রেসিস্টেন্স লেভেল, গ্যাপ আপ, গ্যাপ ডাউন, ওভারল্যাপ বা আদার্স কোনো লেভেল, তাহলে কি আমরা নেক্সট ক্যান্ডেল ট্রেড প্লেস করবো কি করবো না? না করবো ভাই, না। করবো না। তার মানে হলো আমরা তখনই ট্রেড প্লেস করতে পারবো যখন আমাদের আশেপাশে কোনো লেভেল থাকবে না। এটা কি বুঝতে পেরেছেন সবাই? জি ভাই, তখনই এটা আপনাকে রেজাল্ট ভালো দিবে যদি আশেপাশে কোনো লেভেল না থাকে। আর যদি লেভেল থাকে তাহলে কিন্তু আপনি রেজাল্ট ভালো পাবেন না, মাথায় রাখতে হবে। তাহলে কন্টিনিউশন পাওয়ারের ক্ষেত্রে আমরা যা যা শিখালাম, এইগুলোকে আপনার এইগুলোর মধ্যে কারোর কোনো প্রশ্ন থাকলে এখন জিজ্ঞেস করতে পারেন। না ভাই, ভাই কোনো আমার প্রশ্ন একটা নাই। হ্যাঁ বলুন। ভাই ওই যে ইনসাইড বার যে আছে হুম, লাল ক্যান্ডেলে যদি ধরেন একটা উইক আছে, উইকের মধ্যে যদি এই ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল কোনোদিন দেয়। কোনোদিন দেয়, তারপরে কি আমরা কি মানে মানে আপডেট করব? আমি আগেই বলেছি উইক কোনো কনসেপ্ট নেই, আমরা বডি দেখতেছি, উইক ডাজ নট ম্যাটার। সাগর ভাই, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। আমি বলতেছি এই যে উপরে যে হ্যামার ক্যান্ডেল দেওয়া হয়েছে, এই হ্যামার ক্যান্ডেলটা সবুজের স্থানে যদি লাল হয়, ওই ক্ষেত্রে কি কাজ করব? না না, কেন কাজ করবে? আমরা তো গ্রিন এর দেখতেছি, আমরা এখানে রেড হলে তো হবে না, যে কালার সেমই হতে হবে, থ্যাংক ইউ। সেম কালার হতে হবে। বিপরীত কালার ক্যান্ডেল হলে তো ট্রানজাকশন অ্যাড হলো না, ওটা তো অন্য জিনিস হয়ে গেল। আমাদের গ্রিনেরই হতে হবে। ওকে, আর কারো কোনো প্রশ্ন? রিয়েল মার্কেট না ভাই? না ভাইয়া না। প্রাইজ অ্যাকশন কোটিসিতে হয় নাকি? প্রাইজ অ্যাকশন তো রিয়েল মার্কেটে হয়। বোকার মতো প্রশ্ন কল্যাণ করেন। আমরা যা শিখবো সব রিয়েল মার্কেটের জন্য, নট ওটিসি। সবকিছু রিয়েল মার্কেটের জন্য, ওটিসির কথা আসবেই না, কেউ ভুলে বলবেন না। ওটিসি আলাদা জিনিস, ওটা পরে শিখাবো। ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি। ওটিসি যেন কারোর মুখে উচ্চারিত না হয় যে বা যা শিখতেছি ওটিসি তো হবে কিনা। ওটিসি হলো পরের পার্ট, ওটিসি তো কাজ করবে, কিন্তু যা শিখবো রিয়েল মার্কেটের জন্য। এটা ওটিসি তো কাজ করে কিন্তু কম কাজ করে, কিন্তু ওটিসি আমরা যা শিখবো রিয়েল মার্কেটে কাজ করবে, রিয়েল মার্কেটে ভালো কাজ করবে। শুধু রিয়েল মার্কেটের কথা এখানে চিন্তা করেন আপাতত। ওটিসির ব্যাপারটা আমরা পরবর্তী ক্লাসে আমরা আপডেট করে দিব, এটা লাস্টের দিকে, এখন নয়। ওকে, তাহলে আমরা কন্টিনিউশন পাওয়ার বুঝে গেলাম। ওকে, তাহলে কন্টিনিউশন ইজ কমপ্লিটেড। তাহলে এখন আমরা ঠিক সেম লজিকে আমরা এখন চলে যাব অন্য জিনিসে। আমরা এগুলো সব ডিলিট করে দিচ্ছি। ভাই একটু স্ক্রিনশট নিতাম, হচ্ছে না। হবে কেন? এটা তো অফ করা আছে, এত সোজা না, কোনো কিছুই হবে না। এভাবে দেখেন, রেকর্ডিং দেখবেন। আচ্ছা, খেয়াল করুন, এখন আমরা চলে যাব রিটেস্টে। রিটেস্ট কিভাবে হয়? রিটেস্ট অনেকভাবেই হয়। আমরা সেটা বোঝার জন্য আমরা প্রত্যেকটা ক্যান্ডেলের উইক দিচ্ছি আমরা, কারণ ক্যান্ডেলের কি শুধু বডি হয় না, ক্যান্ডেলের উইকও হয়। সেই জিনিসটা মাথায় রেখে উইক হলে কিভাবে ট্রেড করবেন, উইক না হলে কিভাবে ট্রেড করবেন, সেই বিষয়গুলো আমরা আশা করি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। এভাবে উইক হতে পারে ক্যান্ডেলের, এভাবে উইক হতে পারে। প্রত্যেকটা ক্যান্ডেলের উইক আসতে
পারে। ওকে, তাহলে আমরা এখন কি করব? এখন আমরা দেখব রিটেস্ট। রিটেস্টটা কি? রিটেস্ট মানে হচ্ছে রিভার্সাল ক্যান্ডেল পাওয়ার। রিটেস্ট মানে হচ্ছে রিভার্সাল ক্যান্ডেল পাওয়ার। এইটা যদি বুঝতে হয় আমাকে এই ক্যান্ডেলটা আমাদের এই লেভেলটা আমরা রিমুভ করে দিলাম। এখন আমাদের কিছু লেভেল ড্র করতে হবে। কিভাবে লেভেল ড্র করতে হবে? লেভেলগুলো হলো, ভালো করে খেয়াল করেন, আমাদের প্রিভিয়াস যে রেড ক্যান্ডেল মানে যে ক্যান্ডেলগুলো ছোট, যখন প্যাটার্ন হবে আমাদের প্যাটার্ন যখন হয় তখন ছোট ক্যান্ডেলের লেভেল বের হয়। ছোট ক্যান্ডেল কোনটা? আমরা যদি এই জায়গাটায় বুলিশ ইনগালফিং দেখি, বুলিশ ইনগালফিং এর ছোট ক্যান্ডেল কোনটা? রেড। তাহলে রেড এর বডি লেভেল নেবেন। রেড এর বডি লেভেল এটা হলো আরেকটা লেভেল, বুঝছেন? বা রেড এর যদি উইক থাকে তাহলে উইক লেভেলও নেবেন। উইক থাকলে উইক লেভেল নেবেন, উইক না থাকলে উইক লেভেল নেবেন না, না থাকলে তো নেবেন না। এবার আমাদের কি হচ্ছে? আমাদের এইবার হলো গ্রিন ক্যান্ডেল। এবার আসি প্যাটসিং এ। প্যাটসিং এর আমাদের কি হচ্ছে? প্যাটসিং এর আমাদের কিন্তু ছোট ক্যান্ডেল হচ্ছে গ্রিন, বড় ক্যান্ডেল কিন্তু রেড। যেহেতু এটা হলো আমাদের এই জায়গাটায় আমাদের দুইটা কনফার্মেশন আছে। কিভাবে সেটা গেলে আমাদের প্রথমত প্যাটসিং লাইনের যেহেতু রেড ক্যান্ডেলটা বড়, আমাদের বড় ক্যান্ডেলের বডিটা নিলাম এবং উইকটা নিলাম এক্সাম্পল। এবার আমরা চলে যাব ইনসাইড বারে। ইনসাইড বারে আমাদের রেড ক্যান্ডেল বড়, রেড ক্যান্ডেলের বডি নিব, উইক নিব, ভালো করে খেয়াল করেন। এইবার আমরা আউটসাইড বার নিলাম, আউটসাইডের ছোট কোনটা? রেড, রেডের বডি নিলাম। এবার উইকটা তো আগেই নেওয়া আছে, উইক লেভেল 50% লেভেল। এইবার আমরা যদি দেখি গ্রিন ক্যান্ডেল টুইজার বটমের বডি লেভেল নিলাম এবং উইক লেভেল নিলাম। আচ্ছা, কিভাবে কেন নিলাম? এখন অনেকগুলো লেভেল কিন্তু আমরা এখান থেকে বের করছি। এই লেভেলগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন রিটেস্ট মানে হচ্ছে আমাদের কেন বলি যে আপনারা এই ধরনের প্যাটার্ন হলে ট্রেড প্লেস করবেন। এক্সাম্পল, আমাদের এখানে বুলিশ ইনগালফিং হয়েছে, আমরা আপের জন্য ট্রেড প্লেস করে দিলে অনেক সময় লস হয়ে যায়। কিন্তু লস হলে কি হবে? এখানে রেড ক্যান্ডেল দিবে, মানে রেড ক্যান্ডেল দিলেই তো লস হবে। তাহলে রেড ক্যান্ডেলটা কোথায় দিবে? এটা হলো মেইন ব্যাপার। আমাদের এখানে যদি একটা রেড ক্যান্ডেল হয়, এই যে রেড ক্যান্ডেলটা হবে, এই রেড ক্যান্ডেলটার ক্লোজিংটা কোথায় আসবে? এইটা হলো আমাদের মেইন পয়েন্ট। খেয়াল করেন আমাদের এখানে কয়টা লেভেল আছে? প্রিভিয়াস খেয়াল করেন, এখানে এই জায়গাটা আমাদের 3টা লেভেল বের হয়েছে। একটা হলো আমাদের এই যে 50% লেভেল হলুদ কালারটা, আর এটা হলো রেডের বডি লেভেল, আর এটা হলো রেডের উইক লেভেল। যদি উইক থাকে তাহলে এখানে 3টা লেভেল বের হয়েছে। এই 3টা লেভেল আমাদের এখন প্রাইস অ্যাকশন হিসেবে কাজ করবে। 3টা লেভেল প্রাইস অ্যাকশন হিসেবে কাজ করবে। এখন প্রশ্ন, কোন লেভেলটা সবচাইতে স্ট্রং আর কোন লেভেলটা সবচাইতে উইক, এইটা আপনাকে আগে বের করতে হবে। সেটা আমি বের করে দিচ্ছি, নো প্রবলেম। সেটা কিভাবে? আমাদের সবচাইতে পাওয়ারফুল লেভেল হচ্ছে আমাদের যে ক্যান্ডেলটার বডি লেভেল নিব ওই বডি লেভেল। তাহলে 1 নাম্বার পাওয়ারফুল আমরা ধরছি, তাহলে 1 নাম্বার পাওয়ারফুল ক্যান্ডেল, পাওয়ারফুল লেভেল আমরা সংক্ষেপে লিখতে পারি 1 নাম্বার পাওয়ারফুল লেভেল, আমরা সংক্ষেপে লিখছি, বুঝলেন? এবার তার মানে আমরা 1 নাম্বার পাওয়ারফুল লেভেল পাইলাম। এই যে রেডের যে বডি লেভেলটা সবসময় বডি লেভেল পাওয়ারফুল হয়। তারপরে যে লেভেলটা পাবো এইটা হচ্ছে আমাদের উইক লেভেল। কোনটার উইক লেভেল? এই রেড ক্যান্ডেলের উইক লেভেল এইটা। এটা হলো 2 নাম্বার পাওয়ারফুল লেভেল। কয় নাম্বার? দিস ইজ 2 নাম্বার পাওয়ারফুল লেভেল। আর আমরা যে গ্রিন ক্যান্ডেলের 50% লেভেলটা পাইলাম, এইটা গেল আমাদের 3 নাম্বার পাওয়ারফুল লেভেল। তাহলে সর্বোচ্চ পাওয়ারফুল লেভেল কোনটা? বডি লেভেল, রেডের বডি লেভেল। এটা হলো 1 নাম্বার পাওয়ারফুল, 2 নাম্বার হচ্ছে উইক লেভেল, আর 3 নাম্বার হচ্ছে বডি লেভেল নিচেরটা। এই জিনিসগুলো আমি সম্পূর্ণ আপনাদের হাতে কলমে শিখাই দিচ্ছি, যাতে করে পরবর্তীতে কোনটা পাওয়ারফুল লেভেল আর কোনটা পাওয়ারফুল লেভেল না সেটা আপনি বুঝে যেতে পারেন। ওকে, তাহলে এখন যদি কোনো ক্যান্ডেল আমাদের গ্রিন না এসে এখান থেকে একটা রেড ক্যান্ডেল হয়, ভালো করে খেয়াল করেন, রেড ক্যান্ডেল হয়, এখন প্রশ্ন হচ্ছে এখানে কোন লেভেলে ক্লোজ যায় তার উপরে ভিত্তি করে আমাদের উইনিং রেশিওটা আসবে। যদি আমাদের 1 নাম্বার যে পাওয়ারফুল লেভেল আছে, এই রেড ক্যান্ডেলটা যদি আমাদের ঠিক এই 1 নাম্বার পাওয়ার লেভেলে এসে এক্সাক্ট ক্লোজিং দেয়, উইক ডাজ নট ম্যাটার, উইক যা খুশি তাই হোক, আই হ্যাভ নো প্রবলেম। উইক হলেও পারে না হলেও পারে, এটা আমার দেখার বিষয় নয়। আমাদের দেখার বিষয় হচ্ছে সে 1 নাম্বার পাওয়ারফুল লেভেলে ক্লোজ দিল কিনা। যদি 1 নাম্বার পাওয়ারফুল লেভেলে ক্লোজ দেয় তাহলে নেক্সট ক্যান্ডেল আমরা পাবো আপের একটা শিওর শট।
এই যে এইটা হচ্ছে আপে চলে যাবে। এটার উইনিং রেশিও কত? এইটার উইনিং রেশিও হচ্ছে সর্বোচ্চ হাই। আজকে 2 নাম্বার ক্লাস, 2 নাম্বার ক্লাস থেকে ম্যাজিক শুরু। এইটা হচ্ছে সবচাইতে হাই অ্যাকুরেসি পাবেন, এইটার অ্যাকুরেসি পাবেন সরাসরি 90%। এবার বলেন ক্লিয়ার নাকি না? ভাই বুঝতে পারছি। ভাই আজকের যতগুলো শিওর শট পাবেন তার মধ্যে এইটার পাওয়ার হচ্ছে সবচাইতে বেশি। ভালোভাবে বলছি, কোন লেভেলটা পাওয়ারফুল সেটা আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট যদি আপনি করতে পারেন তবেই আপনি এই সেক্টর অনেক ভালো করতে পারবেন। যদি আমাদের 1 নাম্বার পাওয়ারফুল লেভেলে ক্লোজ দেয়, এক্সাক্ট ক্লোজিং দেয়, তাহলে এইটা হবে 90% শিওর শট। ওকে, সবসময় যে 1 নাম্বার লেভেলে ক্লোজ দিবে এমন কোনো কথা নেই। তাহলে এখন কি করতে পারে? এখন 2 নাম্বার লেভেলেও ক্লোজ দিতে পারে, এরকম ভাবেও ক্লোজ দিতে পারে দিতে। ওকে, যদি এরকম লেভেলে 2 নাম্বার লেভেলেও ক্লোজ দেয় তাহলে আপনি এটাও আপডেট করে দিবেন। তাহলে এইটার উইনিং রেশিও কত? এইটার উইনিং রেশিও কত আসবে? এইটার উইনিং 90 রেশিও to 95 নো, এইটার উইনিং রেশিও আসবে 95%। আগেরটার মতো এটা 5% কমে যাবে, তবুও 95%ই আসবে। বিকজ অফ দিস ইজ এ রিটেস্ট, রিটেস্টের উইনিং রেশিও বেশি হয়। এটা হচ্ছে 95% যদি দ্বিতীয় লেভেলে ক্লোজ দেয়। ওকে, এবার যদি আমাদের তৃতীয় লেভেলে ক্লোজ দেয়, যে মার্কেট একদম নিচে এসে তৃতীয় লেভেলে ক্লোজ দিল, তবুও আপনি এখান থেকে আপেই ট্রেড করবেন, বাট এইটার রেশিও কমে যাবে। আর তৃতীয় লেভেলটা আমাদের যখনই বডি লেভেলটা ব্রেক করে নিচে চলে আসবে তখন এটা প্রাইস অ্যাকশন অনেক ফেল হয়ে যাবে অনেকটা। তাহলে এইটার চলে আসবে আপনার 90 মাইনাস 90, মানে 90 নিচে, সেটা 80% হতে পারে, 80+ হতে পারে, 85 হতে পারে, 89 হতে পারে, বাট 90% হবে না। যদি 3 নাম্বার পয়েন্ট আমাদের ক্লোজিং দেয়, তাহলে আমাদের প্রপার লেভেল হচ্ছে কোনটা? আমাদের 1 নাম্বার পয়েন্ট এবং 2 নাম্বার পয়েন্ট, এই দুটাতে ক্লোজ দেয় কিনা, এটা মেইন ব্যাপার। এবার অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমাদের ধরেন আমি চাচ্ছি 90% ছাড়া আমি ট্রেড প্লেস করব না, কিন্তু আমার ক্যান্ডেলটা ক্লোজিং দিয়েছে এই জায়গায়, আমার 1 নাম্বার লেভেলও ক্লোজ দেয় নাই, 2 নাম্বার লেভেলও ক্লোজ দেয় নাই, এখন আমি কি করব? প্রশ্ন আসতে পারে না ভাই? জি ভাই। অবশ্যই। আরে তো তাহলে আমাদের এখানে এরকম ক্লোজ দিতে পারে, যেহেতু কোনো লেভেল মেনটেন হয়নি, আমাদের উপরে একটা গ্যাপ আছে। এখন এই ধরনের ক্লোজিং যদি আপনাকে দেয় তাহলে আপনি কিন্তু সরাসরি কোনো ট্রেড প্লেস করতে পারবেন না। তাহলে আপনাকে ওয়েট করতে হবে কি, এখান থেকে ক্যান্ডেলটা যখন ওপেন হবে আপনি হয় 2 নাম্বার লেভেলে যখন আসবে এখান থেকে আপনি ট্রেড করবেন, তাহলে আপনার এখান থেকে ট্রেড করে 95% হয়ে গেল। আর যদি আপনি এই 1 নাম্বার লেভেলে উইক দিতে আসে, এই 1 নাম্বার লেভেল থেকে আবার ট্রেড করবেন, তাহলে এটা কিন্তু আবার সেই 90% ট্রেড হয়ে গেল। মানে আপনাকে এতটুকু সেফটি নিতে হবে, হয় 2 নাম্বার লেভেল থেকে সেফটি নিতে হবে, না হয় 1 নাম্বার লেভেল থেকে সেফটি নিতে হবে। 2 নাম্বার লেভেল থেকে সেফটি নিলে আপনার 95% এর কাছাকাছি উইনিং আসবে, সর্বনিম্ন আসবে 90। আর যদি আপনি 1 নাম্বার লেভেল থেকে সেফটি নিতে পারেন তাহলে উইনিং রেশিও আসবে আপনার, যেহেতু এটা গ্যাপ দিয়েছে এই জন্য উইনিং একটু কমে আসবে, যেহেতু। আর যদি 1 নাম্বার লেভেল থেকে সেফটি নিতে পারেন তাহলে এটা 90 আসবে না, এটা আসবে ধরেন 95, সর্বনিম্ন আসবে 90। বিকজ অফ আমাদের এখানে একটা গ্যাপ আছে, গ্যাপটা ফিল করার জন্য মাঝে মাঝে একটা রেড ক্যান্ডেল হয়, বুঝছেন? কিন্তু যদিও আমাদের এরকম গ্যাপ ফিল না করে, আমাদের একটা গ্যাপ থাকে, তাহলে 110% আপনাকে হয় 2 নাম্বার লেভেল অথবা 1 নাম্বার লেভেল এর যে কোনো একটা থেকে আপনাকে সেফটি নিয়ে আপের দিকে ট্রেড প্লেস করতে হবে, বাট নট সেফটিটা আপনি কখনোই ট্রেড প্লেস করতে পারবেন না। এবার বলেন ক্লিয়ার নাকি না? জি ভাই, এখন বুঝতে পারছি। স্যার নেট ক্যান্ডেল কি উইক সব সময় হবে? হ্যাঁ ক্যান্ডেল কি উইক থাকবে নাকি উইক না থাকলেও সেম কাজ করবে? মানে ভাই, যে উইক লেভেলটা যে আমি 3 বার বলেছি উইক ডাজ নট ম্যাটার। উইক না থাকলে না দিলে আচ্ছা, সেফটি না দিলে আমরা ট্রেড নেব না। উইক ডাজ নট ম্যাটার আমরা কয়েকবার বলেছি, উইকের কথা আসছে না, উইকের কথা বলবেন না, অনলি বডি। আমরা যদি দেখি আমাদের এক্সাক্ট ক্লোজিং দিচ্ছে না, যদি গ্যাপ থাকে, এই গ্যাপটা ফিল করতে আসলে 2 নাম্বার লেভেলে ফিল করতে আসলে এখান থেকে ট্রেড করব, আর যদি 1 নাম্বার লেভেলে আসলে তারও ভালো, এখান থেকে আবার ট্রেড করব। ক্লিয়ার? ওকে ভাইয়া। ওকে, তাহলে আজকের সবচাইতে সিক্রেট স্ট্র্যাটেজি হচ্ছে আমাদের যদি 1 নাম্বার লেভেলে ক্লোজ দেয় সেইটা, তাহলে আমরা যেটা ওটাই আমাদের যেহেতু প্রাধান্য, আমরা ওটাকে ড্র করে রাখবো। এটা গেল আজকে আমাদের
সিক্রেট ট্রেড হিস্টোরি 1 নাম্বার পয়েন্টে যদি আমাদের ক্লোজ দেয় এক্স্যাক্টলি, তাহলে আমরা এখান থেকে 90% একুরেসি নিয়ে আমরা আপের জন্য ট্রেড প্লেস করতে পারবো, বিকজ দিস ইজ এ হাই একুরেসি প্রাইস অ্যাকশনের উপরে। ওকে, তাহলে এই একটা বুঝালাম এত কষ্ট করে টাইম নিয়ে, কারণ হচ্ছে এইটা যদি আপনি বুঝতে পারেন আপনি সবগুলো অটো বুঝে যাবেন। এখন বলেন এইটা কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমার বাকি দিয়ে বুঝতে পারছি। জি না স্যার। ওকে, ঠিক আছে। তাহলে একইভাবে আমরা এখন কোন জায়গায় যাব? একইভাবে আমরা এখন চলে যাব এই যে আউটসাইড বারে। আউটসাইড বারে এখন দেখেন এখানে কিন্তু লেভেল আছে দুইটা, একটা আছে 50। এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, এরকম অনেক সময় হবে যে উইক লেভেল এবং 50% লেভেল এক হয়ে যাবে। অনেক সময় দেখবেন এরকম ঘটবে, যদি উইক লেভেল এবং 50% লেভেল এক হয়ে যায় তাহলে কিন্তু 50% লেভেলটা অনেক বেশি স্ট্রং হয়, বিকজ অফ আমাদের 50% লেভেল এবং উইক লেভেল এক হয়ে গেছে, কারণ এখানে দুইটা লেভেল এক হয়েছে। এই দুইটা লেভেল যখন এক হবে তখন আপনার এইটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। আবার দেখা যাচ্ছে এরকম নাও হতে পারে, আবার দেখা যাচ্ছে এইটার লেভেল এইটার উইক এত এরকমও হতে পারে। যদি এরকম হয় তাহলে আপনি এটার লেভেল টেনে দিবেন, দিস টাইপ অফ লেভেল টেনে দিবেন। এখন দেখার বিষয় হচ্ছে আমাদের এখান থেকে রেড ক্যান্ডেল কিভাবে হচ্ছে। আমাদের কিন্তু সেম সময় এই বডি লেভেল এখন সবসময় বডি লেভেল স্ট্রং, কিন্তু বডি লেভেল তো 50 লেভেল নিচে আমরা এই লেভেলটা আছে স্ট্রং তাহলে স্ট্রং লেভেল হচ্ছে 50% লেভেল। এক এক জায়গায় এক এক ধরনের ভূমিকা পালন করবে। তাহলে এইটা হচ্ছে আমাদের 50% লেভেল স্ট্রং। এটা হচ্ছে 1 নাম্বার। এক নাম্বার পাওয়ারফুল লেভেল, এটা গেল 1 নাম্বার পাওয়ারফুল লেভেল। 2 নাম্বার পাওয়ারফুল লেভেল হচ্ছে উপরেরটা, উইক লেভেল এটা। এখন যদি দেখেন আপনার যে রেড ক্যান্ডেলটা দিচ্ছে, রেড ক্যান্ডেলটা 50% ক্লোজ দিয়েছে, তাহলে এই জায়গায় তো আবার 1 নাম্বার পাওয়ারফুল 50% লেভেল। তাহলে এখান থেকে যদি আপনি আপে ট্রেড করেন তাহলে এইটার উইনিং রেশিও আসবে 90% সেম টু সেম। আবার যদি দেখেন যে না আমাদের ক্যান্ডেলটা এখন উইক লেভেলে ক্লোজ দিয়েছে, ওকে ফাইন, তাহলে এখান থেকে আপনি আপে ট্রেড করে দিবেন, কোনো সমস্যা নাই। তাহলে এইটার উইনিং রেশিও আসবে আপনার 95 সেম টু সেম। ক্লিয়ার নাকি না? জি ভাই। ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ওকে, আবার আর অন্য জিনিস হতে পারে, এখানে অন্য জিনিস ঘটতে পারে। সেটা কি? আমাদের রেডের যে ক্যান্ডেলটা ছিল, এই ক্যান্ডেলটা যদি আমাদের এই পর্যন্ত এরকম হয়, মানে আমাদের 50% লেভেল এবং আমাদের উইক লেভেল মানে বডি লেভেল এক হয়ে যায় রেডের, তাহলে কিন্তু ভালো করে খেয়াল করেন, তাহলে কিন্তু 50% লেভেলটা সুপার স্ট্রং হয়ে যাবে, সুপার স্ট্রং। ওকে, তাহলে 1 নাম্বার লেভেলটা সবচেয়ে স্ট্রং হয়ে যাবে, তারপরে 2 নাম্বার। যাই হোক, আমাদের মেইন আলোচনার বিষয় হচ্ছে কোনটা পাওয়ারফুল লেভেল আর কোনটা পাওয়ারফুল লেভেল না, এইটাকে ফাইন্ড আউট করা। তো এখন যদি আমরা এখান থেকে এই পর্যন্ত একটা ক্যান্ডেল পাই, যেহেতু বডি লেভেল হচ্ছে সবচেয়ে 50% লেভেল আর এই পাশে হচ্ছে বডি লেভেল এক হয়ে গেছে, এই 1 নাম্বার পাওয়ারফুল লেভেলটা 50% লেভেলটা এখন গেছে সর্বোচ্চ পাওয়ারফুল হয়ে, এই ট্রেডটা এখন আপনাকে আপের জন্য 90% উইনিং রেশিও আপনাকে প্রোভাইড করবে। এবার বলেন ক্লিয়ার নাকি না? জি ভাই ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, তাহলে এটার উইনিং রেশিও হচ্ছে 90%। দিস ইজ এ ক্লিয়ার কাট প্রশ্ন। ওকে, এবার আমরা চলে যাব টুইজার বটমে। টুইজার বটমে আমাদের রিটেস্ট আসতে গেলে কি করতে হবে খেয়াল করেন। আমাদের টুইজার বটমে যেহেতু আমাদের রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেল দুটাই সমান, তাহলে দুইটার 50% লেভেলে কিন্তু এক জায়গা হয়েছে, ইয়েস অর নট? ইয়েস। ওকে, দুইটা লেভেলে 50% লেভেল এক হয়েছে,
যদি এরকম হয় তাহলে আমাদের কিন্তু 50% লেভেলটা ভেরি স্ট্রং হয়ে গেছে। এখন যদি কোনো ক্যান্ডেল এখানে এরকম রেড দেয়, রেড দেওয়ার পরে আমাদের 50% লেভেলেই ক্লোজ দেয়, যেহেতু দুইটা ক্যান্ডেল লেভেল এক হয়েছে, নেক্সট ক্যান্ডেল কিন্তু আপে চলে যাবে। তাহলে এইটার উইনিং রেশিও আবার 90% হবে না, এইটার উইনিং রেশিও ওভারঅল হবে 90 প্লাস। কেননা টুইজার বটমে আমাদের আগে রেডের পাওয়ারটা বেশি আছে, এই জন্য এখানে 90 প্লাস, 90 থেকে 95% মতো উইনিং রেশিও আসবে, ওভারঅল 90 প্লাস আসবে। আর যদি করবেন না, একটা কনসেপ্ট হতে পারে, সেটা ধরেন এখান থেকে একটা পাওয়ারফুল ক্যান্ডেল দিল, এরকম যে কোনো ক্যান্ডেল আমাদের এই যে দুইটা লেভেল ড্র করেছে, এই দুইটা লেভেলের মধ্যে সব পাওয়ারফুল লেভেল কোনটা? আমাদের 1 নাম্বার লেভেল, 1 নাম্বার পাওয়ারফুল লেভেল, এটা হলো 2 নাম্বার পাওয়ারফুল লেভেল। বডি লেভেল এখানে দেখেন আমাদের একটা রেড ক্যান্ডেল দিয়ে আমাদের বডিতে ক্লোজ দিয়েছে, তাহলে নেক্সট ক্যান্ডেল আবার আপের শিওর শট। কি বোঝাতে পেরেছি কিনা? ওকে, তাহলে আমরা 3 জায়গায় কনফার্ম করে ফেললাম লাইনে। এবং কি প্যাচিং লাইনে যদি আমরা কন্টিনিউশন তো শিখেছি, এখন যদি রেড দিবে আমাদের লেভেলে আছে নিচে, কোন লেভেল? আমাদের এই ক্যান্ডেল 50% লেভেল একটা আছে, আর তো কোনো লেভেল আছে কি? আছে নিচে আর কোন লেভেল আছে? কথা বলুন। লেভেল না, নিচে লেভেল না, তাহলে এই একটাই লেভেল আছে, একটা লেভেলই ওয়ার্ক করবে। যদি এখানে দেখেন এখানে এইভাবে একটা ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, আপনি আপ করতে পারেন, বাট উনি কমে আসবে। কেন কমে আসবে? উপরে আমাদের কি আছে লেভেল বিভিন্ন, মার্কেটে তো আপে যাবে, ওখান থেকে যদি সেলার সিস্টেম হয় ওখান থেকে বাড়ি দিয়ে আমার এই ক্যান্ডেলটা রেড হয়ে যেতে পারে, বাট ওভারঅল এখানে নিয়ে আসে কিন্তু একটু রিস্কি ট্রেড, যে কারণে এই ট্রেডটা আপনি যেতে পারবো, কিন্তু ওভার এটার উইনিং রেশিও 9%, এর বেশি আসবে না, কেননা উপরে আমাদের লেভেল রয়েছে। বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি ভাই আমি। ওকে, কিন্তু আমাদের ইনসাইড বারে আমাদের যেহেতু 50% লেভেলের নিচেই আমাদের এটার বডি আছে, এটা কিন্তু আর রিটেস্ট দেওয়ার কোনো সুযোগ নাই, আছে কি? আর রিটেস্ট রেড দিলে তো উল্টাপাল্টা হয়ে যাবে, যেহেতু কোনো লেভেল নাই নিচে, আমাদের এখান থেকে যদি কোনো রেড হয় তাহলে এইটাই কোনো ট্রেড প্লেস হবে না। মোট কথা হলো ইনসাইড বারে কোনো রিটেস্টেড ট্রেড প্লেস হবে না, এখান থেকে রেড দিলে এরকম দিতে পারে, তাহলে আপে এখান থেকে যাবেই না, এখানে লস দিবে, তাহলে ইনসাইড বারে কোনো রিটেস্ট ট্রেড হবে না, পরিষ্কার কথা। ক্লিয়ার নাকি না? ক্লিয়ার। ওকে, তাহলে এই জায়গায় আমরা আরো একটা সেটআপ পেতে পারি, সেটা কিভাবে? রিটেস্ট অনেকভাবে হতে পারে, আমি এখানে উপরে লেভেলগুলো কেন ড্র করছি ভালো করে খেয়াল করো। এই জায়গাটায় আমাদের যদি এরকম একটা বিগ ক্যান্ডেল দিয়ে উপরে ব্রেক করে যায়, এক্সাম্পল ধরেন এরকম, এই লেভেল প্লাস দিয়ে আমাদের কিন্তু এই ক্যান্ডেলটা ব্রেক করে গেল, যখনই এরকম ভাবে ব্রেক করে যাবে এখন কিন্তু আমাদের আবার এই দুইটা লেভেল অ্যাক্টিভ হয়ে যাবে। কোন দুইটা লেভেল? এই যে দুইটা লেভেল আমরা এখানে ড্র করে আগে থেকে রেখেছি, তাহলে আমাদের এর মধ্যে পাওয়ারফুল লেভেল কোনটা? এটা হলো 1 নাম্বার পাওয়ারফুল লেভেল, 1 নাম্বার পাওয়ারফুল, আর এটা হলো আমাদের 2 নাম্বার পাওয়ারফুল লেভেল। বুঝছেন? বিষয় হচ্ছে এই জায়গাটায় আপনি কিভাবে ক্যান্ডেল ক্লোজ দিচ্ছে, যদি আমাদের ক্যান্ডেলটা ক্লোজ দেয় তাহলে নেক্সট শিওর শট, মানে ব্রেকআউট করেছে, রিটেস্ট কনফার্ম, মার্কেট আপে শিওর শট, এবং রেশিও 95%। আগে ছিল 95 হয়ে গেছে, কেননা আমাদের ব্রেকআউট করার পরে নাম্বার ফুল লেভেলে আমরা এটা ক্লোজ দিয়েছি, তবে 95। আর আমাদের বোর্ড লেভেলে আমাদের উইক ক্লোজ দিয়ে দিয়ে করে দিব, এইটা অবশ্যই
এখন পাচ্ছেন? অনেক সমস্যা হচ্ছে। এখন শুনতে পাচ্ছেন কিনা? এখন শুনতে পাচ্ছেন কিনা? এখন এই মুহূর্তে এখনো আটকে যাচ্ছে। করে ঠিক হয়ে যাবে করে দিন। সমস্যা ভাই। ভিডিও চ্যাট ক্লোজ করে ওপেন করে মনে হয় একটু সলভ হ্যালো, সাউন্ড কি এখন ক্লিয়ার? এখন এই মুহূর্তে ক্লিয়ার? জি ভাই এখন ক্লিয়ার আছে, এখন ক্লিয়ার ক্লিয়ার আছে। ওকে, নেটওয়ার্কে বাইরে দিয়েছে, যাই হোক। আলহামদুলিল্লাহ এখন ক্লিয়ার পাচ্ছি, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে। এতক্ষণ আমরা একটা আলোচনা করে নিই, সমস্যা নেই, আমরা আবার শুরু করছি। তাহলে আমরা এখন এই পর্যন্ত শিখলাম। তাহলে যদি আমাদের এই প্যাচিং লাইন, আমরা কিন্তু প্রিভিয়াস ব্যাচগুলোতে আমরা প্যাচিং এর লাইন দেখাইনি, আমরা নতুন করে এই সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি 21 ব্যাচে। তাহলে আমরা যদি এরকম রেকর্ডটা যদি আমাদের এই লেভেলেও দেয়, যদি বডি লেভেলে দেয়, তাহলে আমরা এখান থেকে 95% শিওর শট পাবো। আর যদি উইক লেভেলে দেয়, তাহলে আমরা 90% শিওর পাবো। এই প্যাচিং লাইন থেকেও আমরা 90 এবং 95% শিওর শট আমরা বের করে নিয়ে আসলাম। কিছু বুঝতে পেরেছেন কি? পারছি আমি, কিন্তু আগের মতো প্রবলেম দেখাচ্ছে। সাউন্ড এখনো ক্লিয়ার নয়? নেটওয়ার্ক ইস্যু নয়, এটা টেলিগ্রাম ইস্যু। ভাই সাউন্ড ক্লিয়ার নাই ভাই। যদি আমরা একবার ক্লোজ করে আবার আসতে পারি মনে হয় হয়ে যাবে। ভাই কিছু শোনা